أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. وقال الله تعالى في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله
ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीन लाखों कोटि शुक्रिया। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে এই নিশ্চিন্তপুর জমিনের মধ্যে এই জামে মসজিদে কেন্দ্র করা হয়েছে, আপনারা আমার একত্রিত করা হয়েছে শুধুমাত্র দিনের নিসবতে, দিনের উদ্দেশ্য। কোন উদ্দেশ্য? দিনের উদ্দেশ্য। আজকে আপনারা আমার দাওয়াত করছেন, ও ডেইলি হর জায়গার মধ্যে দাওয়াত করেন মানুষে। আমি তো দেখলাম দাওয়াত করার উদ্দেশ্য তাহলে ভাত খাওয়ার কোনো উদ্দেশ্য না। আমি বুঝতাম পারি দাওয়াত করা হয়েছিল হুজুর আপনি কিছু দিনের আলোচনা করবা, লাস্টে তো ভাত খাওয়াইও দেন। দিনের আলোচনা করে খাই বস দিনে খাইয়া না, ভাতও খাওয়াই দেন। সেগুলো তাহলে অবস্থা, এগুলো স্থায়ী নাই। ভাত খাইলেও বাচ্চা, না খাইলেও বাচ্চা। ইনো যেন আজকে আপনারা আমার মাগরিব নামাজ পড়লাম, আমি আর আপনারাও পড়িয়া বইলা কোন উদ্দেশ্যে, ইনো কোনো বিয়া বাড়িনি, দাওয়াত তো করছে না। দাওয়াত আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ দাওয়াত সকল মানুষের কপালে জুটে না। জুটি কোন চাই না, সকল মানুষের কপালে জুটে না। যদি আপনার আমার কপাল যদি সেপটা থাকে, তখন আপনার আমার কপালে দাওয়াত জুটিব। কারণ আল্লাহ যদি আপনারা দাওয়াত করুন না, ইনো আইসুন তো আল্লাহর বাড়ি। কার বাড়ি? আল্লাহর বাড়ি। মসজিদ তো আমরা সবাই জানি জন্নতের টুকরা। জন্নতের টুকরা বলে আল্লাহর বাড়ি কোন নানি। আজকে মহল্লার মধ্যে মানুষ তো বেজানো আসুন, এই নিশ্চিন্তপুর জমিনে মানুষের অভাব নাই, বহুত মানুষ আসুন। কিন্তু আল্লাহ সারা দাওয়াত করছেনি? জি না, সারা করছেন। কিছু মানুষের চুনি 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 দাওয়াত করছে। আর আমি নালায়ক লোক, কৃষ্ণপুর জমিনে হলেও আমার দাওয়াত পৌঁছেছে, আমিও আইছি। আজকে দিনের নিষ্পতে আপনারা একত্রিত করা হয়েছে, আমারও একত্রিত করা হয়েছে শুধুমাত্র আল্লাহরে কিরা সন্তুষ্ট করা যায়, আল্লাহরে কিরকম ভাবে পাওয়া যায়, এটা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। তাই থেকে আমরা সারা বাইয়ান দাওয়াতও আইতাম পারছি। আল্লাহর ঘরের মধ্যে একবার অন্তর দিয়ে একবার শুকর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আদায় করছি আমরা সারা, আলহামদুলিল্লাহ করছি। ওদের শুক্রিয়া দেওয়ার অনেক ফ্যাসিলিটি আছে, অনেক ফ্যাসিলিটি আছে। আজকে আপনি ওদের আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়াত পাইয়া আপনি শুক্রিয়া আদায় করছেন, আপনারা আল্লাহ পরবর্তীতে বলে আরো বেদান দাওয়াত দিব। কারণ আল্লাহ কবি বন্দা তুই নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করছো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমায় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আমার বান্দার দল, নিশ্চিন্তপুর জমির বান্দা, খেয়াল করে শুনো। আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, জমিনের মধ্যে যারা বান্দা হলে আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া যাইবা, আমি আল্লাহ তার নিয়ামত বাড়াই দিন। সুবহানাল্লাহ। আর যারা বান্দা হলে নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করতে না, নিয়ামতের গ্রহণ করতে না, বাড়ির মধ্যে বইরি বা বাজারও যাইবা গিয়া, দোকানও বইরিবা গিয়া, অন্য আড্ডা ইয়ার কি যাইবা গিয়া, আল্লাহ বলতে বান্দা তুই জানা রাখ আমি আল্লাহ তোর কাছে যত নিয়ামত দিছিলাম সারা নিয়ামত ঘুরে এলেন, রিটার্ন আবার ওয়াপস লইয়া আইন। এই কারণে মুসলমান বাবারা
আজকে নিয়ামত পাইয়া নিয়ামতের যদি কদরদানি বারবার করিয়া যায়, নিয়ামতের শুক্রিয়া যদি বারংবার করিয়া যায়, তখন আল্লাহ আপনার আমার নিয়ামত বাড়াই দিব। আর কদরদানি করে না যদি, অলাখান হইব নিয়ামত তো আপনার কাছে নিব, আপনার আমার কাছে নিয়ামত তো আল্লাহ নিব, নিয়াও শেষ না। আল্লাহ কইরা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কইরা আমার ভয়ানক আযাব দিয়ে তারা গ্রেফতার করব, আমার বন্দারে ভয়ানক আযাব দিম, ভয়ানক শাস্তি দিমু। এটা আমি দুনিয়াতে দিতাম পারি আর আখিরাতেও দিতাম পারি। আমি আল্লাহ খারে খানো শাস্তি দিমু, কোনো মানুষ কইতে পারতো না। আল্লাহ কইরা আমার আযাব অত কষ্ট, ভয়ানক আযাব, এই আযাব তোমার আল্লাহ দিব, এতে দুনিয়াতে দিতে পারে, আখিরাতেও দিতে পারে। এই কারণে মুসলমান বাবারা আল্লাহর বারবার শুকরিয়া আদায় করিয়ে যাও। আল্লাহর নিয়ামত যেই সময় আল্লাহর নিয়ামত পাইবা, লগে লগে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়ে যাও। কারণ দেখো আজকে এই সমাজের ভিতরে অনেক মানুষ সকল আছে। আজকে এই যে মাহফিলের মধ্যে তো মানুষ বহুত বার আছে আল্লাহর ফজল করবে, কিন্তু ইনি একজন মানুষ না বিনা আসনে, আন্দা মানুষ আসনে, কেউ একজন আন্দা মানুষ নাই, তো আতুর মানুষও নাই, ল্যাংলা মানুষও নাই, সব বালা নাই, সব বালা সাহিবস্তর, কোনো আপনার আমার অঙ্গের মধ্যে কোনো আইব নাই, না আত নাই ইলা কোনো মানুষ নাই, না চক্ষু নাই ইলা কোনো মানুষ নাই, না এক পাও খাটা ইলাও কোনো মানুষ নাই। কিন্তু সমাজও আছেন না নাই, এই জমিনও ইলা মানুষ আছেন না নাই, আন্দা মানুষ আছে, আতুর মানুষও আছে, ল্যাংড়া মানুষও আছে। বাবারে তারা আল্লাহ আতুর বানাইছে, ল্যাংড়া বানাইছে। আজকে কত কষ্ট করে দেখো না, তাদেরকে জিকাও গিয়ে বাবা তোমার পাও নাই, তুমি আটিতে পাঠাই তার আটু দিয়া আটু মারি মারি সড়কের মধ্যে আটুর আপনার খাল বাকল যাবাই দে। আজকে আমরা তো ইলা লাগেন না। এই যে নিয়ামত যেটা আল্লাহ তার এই বন্দারে দিছে না, আজকে আপনার আমার নিয়ামত দিছে, কোন নিয়ামত বলে পাও দিছি। এই পাওর একটা বার শুক্রিয়া করিয়া গেছলেন জমিনের মধ্যে না, চক্ষু দিল, আজকে তো অন্ধ বানাইছে না, চক্ষু দেওয়ার কারণে আজকে আপনি আমার দেখতে পাইতেন। আমি খালাইন না, দলাইন না, খালা বাটি না, বড় না, কিলা মানুষ সব দেখতে পাইছিলাম না আমারে, আমিও আপনারা দেখতে পাইয়া। এই চক্ষু আল্লাহর নিয়ামত। এই কারণে আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমায় ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর অনেক নিয়ামত, আমি আল্লাহর অনেক নিয়ামত, কিন্তু বন্দায় যদি তার জন্মের পর থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যদি বন্দায় নিয়ামত গনিয়া যায়, কিয়ামত জমিনের মধ্যে হয়ে যাইব, কিন্তু আল্লাহ বন্দায় নিয়ামত গনিয়া শেষ করতে পারতো না। কারণ আজকে আপনার আমার শরীরের মধ্যে, বডির মধ্যে এক গেছা চুল যে আছে, এক গেছা চুল দাড়ি আছে, প্রত্যেকটা দাড়ি নিয়ামত। আজকে যার দাড়ি নাই, সুসা না কইতেন, যার দাড়ি ফুটের না, তার মনের মধ্যে আফসোস, হায় রে হায়, এত সুন্দর লাগে মানুষের দাড়ি দেখতে, চাপ দাড়ি, কিন্তু আল্লাহ আমার দাড়ি দিল না, কিন্তু তার আফসোস লাগে। আজকে আমার চক্ষু আছে, যার চক্ষু নাই তার আফসোস লাগে, দেখো বলে আমার চক্ষু নাই, আল্লাহ ফলনা চক্ষু দিল। এই কারণে মুসলমান বাবারা চিন্তা লাগাও, চিন্তা লাগাও, আল্লাহর নিয়ামতের কতটুকু কদরদানি কড্ডায়, কত শুকরিয়া আদায় করিয়ে যারা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আল্লাহর একজন বান্দা, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমরা যারা আখেরি পয়গম্বর উম্মত জানি, সবে মানেনি কেন না, কেউ মূসার উম্মত আসেনি না, কেউ না, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, আল্লাহর একজন বান্দা, বনি ইসরাইলের আল্লাহর বান্দায় আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর বান্দারে আল্লাহ একটা উটনি দিছলা, আল্লাহর বান্দারে আল্লাহ একটা গাভী দিছলা, কিংবা একটা বকরি দিছলা। আল্লাহর বান্দায় প্রত্যেক দিন সকাল বেলা তার উটনি থেকে দুধ কিরাই কিরাই, তার গাভীর থেকে দুধ কিরাই কিরাই, তার বকরির থেকে দুধ কিরাই কিরাই, প্রত্যেক দিন আপনার উটনি থেকে দুধ কিরাইয়া আল্লাহর বান্দায় গরু নিয়া রাখে, নিয়া আল্লাহর বান্দায় দুধ পান করিয়া তার ঘরের সমস্ত মানুষের দুধ পান করাইয়া আল্লাহর বান্দায় তার দুধ শেষ করতে পারে না। আল্লাহর বান্দায় 20 নম্বর কড়াই দিয়ে দুধ গরম করিয়া রাখে, যে 20 নম্বর কড়াই দিয়ে আমরা বিয়া বাড়িত মাংস রান্ধি, সিন্নি বাড়িত মাংস রান্ধি, 20 নম্বর কড়াই দিয়ে আল্লাহর বান্দায় প্রত্যেকটা দুধ আপনার উটনির দুধ কিরাইয়া গরম দিনিয়া গরম করিয়া রাখে। আল্লাহর বান্দায় আল্লাহর শুকর আদায় করতে করতে ওলাখান শুকর আদায় করে, বলে আল্লাহ তোমার যদি আমি পাইতাম, আল্লাহ তোমার যদি আমি পাইতাম, তখন আমি আমার উটনির থেকে দুধ পান করাইয়া দিলাম মনে, আল্লাহ তোমার যদি আমি পাইতাম, তখন আমি আল্লাহ তোমার তেল মালিশ করিয়া দিলাম মনে,
আল্লাহ তোমারে যদি আমি পাইতাম তখন প্রত্যেক দিন তোমারে গোসল করে দিলাম মনে। আল্লাহর বান্দায় উটোর দুধ খাইতে খাইতে সেকিতে পারেন না, তখন লাস্টে গিয়ে আল্লাহর ওলাখান শুক্রিয়া দেয় করে করতে করতে গিয়ে লাস্টে মানা আর আল্লাহ তোমারে পাইলে তো দুধ খাবাইলাম মনে। আল্লাহ কোনো দুধের কোনো মুখাপে কিনি, আল্লাহর কোনো জিসিম আসেনি বলে আল্লাহ তোমার পাইলে তেল মালিশ করে দিলাম মানে, তোমার পাইলে গোসল করাই দেওয়াইলাম মানে। ওগুলা প্রত্যেক দিন দুধ কিরায় আর দুধ কিরাইয়া ও আল্লাহর লগে ওই রকম ভাবে কথাবার্তা করে। আল্লাহর বান্দা প্রত্যেক দিন উঠনি দিয়ে দুধ কিরাইয়া গরম মধ্যে সকালবেলা দেই সময় গরম মধ্যে নিয়ে গরম করিয়া রাখে, তখন দুধ পান করিয়া সারা মানুষের ঘরের সারা মানুষের পান করিয়াও হড়াই দুধ শেষ হয় না। কারণ আল্লাহ এর মধ্যে তো বরকত দিয়ে দিলি শোনানি, বরকত দিলে শেষ হবনি জি না। আল্লাহ এলাকান বরকত দিলা, যে বরকতর কারণে আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে কয় আল্লাহ তোমার যদি পাইতাম দুধ পান করাই দিলাম মনে, তোমারে যদি পাইতাম তেল মাখাই দিলাম মনে, তোমার যদি পাইতাম গোসল করাই দিলাম মনে। তখন প্রত্যেক দিন এইরকম ভাবে কথাবার্তা করে। আরে একজন লাগা করো আরে একজন বন্দায় শুনন, লাগা করো আর একজন বন্দায় শুনন, যেন আল্লাহর বন্দায় প্রত্যেক দিন উঠনির থেকে দুধ কিরাই এইরকম ভাবে আল্লাহর লগে কথাবার্তা করে। কিন্তু এইরকম ভাবে আল্লাহর লগে কথাবার্তা করা আল্লাহর লগে বেয়াদবি হয়ে থাকে গিয়া। আল্লাহ তোমারে পাইলে খাবাইলা মানে তেল মালিশ করিয়া দিলা মানে এটা আল্লাহর লগে কুফরি কালাম হয়ে যায় গিয়া, ফাইজলামি হয়ে যায় গিয়া। লাগা করার আর একজন আল্লাহর বন্দা দেখলো বলে আল্লাহর বন্দায় তো প্রত্যেক দিন উঠনির থেকে দুধ কিরাইয়া প্রত্যেক দিন আল্লাহর লগে কুফরি কালাম করে। তখন আল্লাহর বন্দার সহ্য হইল না, লাগা করার বন্দার সহ্য হইল না। লাগা করার বন্দা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে পৌঁছিল। লে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে একটা ফরিয়াদ লই আইলাম, আপনার কাছে একটা বিচার লই আইলাম। মুসা কইলা কিতা বিচার লই আইছো? বলে ফলনা গ্রামর নিশ্চিন্তপুরর তোমার অমুক উম্মত, যে উম্মতে প্রত্যেক দিন সকালবেলা উঠনির থেকে দুধ কিরাইয়া গরম করিয়া গরুর মধ্যে রাখে আর নিজেও খায় সারা মানুষের খাবায়, কিন্তু এর বাদে আল্লাহর লগে কুফরি কালাম করে। বলে কিতা কয়? বলে আল্লাহর কয় আল্লাহ তোমারে পাইলাম তেল মাখাই দিলাম মনে, তোমারে পাইলে উঠনির দুধ খাবাই দিলাম মনে। তখন লগে লগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গরম পয়গম্বর, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সহ্য হইল না। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আপনার ও তান উম্মতের ঘরের মধ্যে আইলা, পিছনে পিছনে আইয়া বাড়ির মধ্যে খান লাগাই শুনলা যে হে কোন কথা কয়, কান লাগাই দেখলা না না ঠিক আছে এত দুধ কিনে আল্লাহর লগে এরকম ভাবে কুফরি কালাম করে। এ মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম একজন নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহ্য হইল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা সব সময় লাঠি রইতো রে মুসলমান, কারণ এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে আপনার বকরি চড়াইতা, লাঠি দিয়ে হাঁটা ফেরা করতা, ও লাঠি দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মতরে গিয়া মারপিট করলা। কোন উম্মতরে? যে উম্মতে আল্লাহর লগে ফাইজলামি করতো, আল্লাহর লগে বিশকারি করতো, ও উম্মতে লাঠি দিয়া গিয়া মারপিট করলা। যেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান লাঠি দিয়ে তান উম্মতরে গিয়া মারপিট করলা, সঙ্গে সঙ্গে তান উম্মতে যারা যারা খান দিল আল্লাহর কাছে খান দিয়ে কইল আল্লাহ আমি তো তোমার শুকরিয়া আদায় করতে করতে তোমার লাগে ওলাখান ইশক মায়া মুহাব্বত হয়ে গেছে গিয়া, যে মায়া মুহাব্বতের কারণে তোমার লাগে আমি একটা বিটলামি দেখা যায় করিয়ার, কিন্তু বিটলামি হকানি করিয়ার না, ওটা তোমার লাগে মায়া ইশকের মধ্যে পড়িয়া বলে তোমারে না দেখলে আমি শান্তি পাইয়ার না। এইরকম ভাবে করে আল্লাহ তোমারে না দেখলে শান্তি পাইয়ার না, কিন্তু আল্লাহ তো সব কিছু জানতে দেখতরা। আমার উম্মা আমার বন্দায় ফাইজলামি করেননি না, আমার বন্দায় আমার ইশকের মধ্যে পড়িয়া করে। যেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মতরে অর্থাৎ আল্লাহর বন্দায় লাঠি দিয়া মারপিট করলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল করা বন্ধ করিয়া দিলা। এই নিশ্চিন্তপুর জমিনের মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হইতো, পয়গম্বরের উপরে আপনার ওহী নাজিল হইতো। তুর পাহাড়ের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছিতা, তখন তার উপরে আল্লাহ ওহী নাজিল করতা।
যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই, 2 দিন নাই, 3 দিন অতিবাহিত হয়ে গেল গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো ওহী নাজিল হয় না। ওহীর দরজাটা বন্ধ হইয়া গেল গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত চিন্তিত হইয়া পড়লা। বলে, আল্লাহ গো, আমি কোন গুনাহ করলাম যে গুনার কারণে আজকে আমার উপরে ওহী নাজিল করা বন্ধ করলাই? আল্লাহ কইলা, মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, তুমি তো পয়গম্বর হইতে পারো, তুমি মুসা পয়গম্বর হইতে পারো, কিন্তু তুমি আমার বন্দার লাঠি দিয়ে আঘাত কেন করলাই? আমার বন্দায় তো আমার লগে না শুকরিয়া করছে না, আমার বন্দায় তো আমার লগে কোনো ক্রিটিসাইজ করছে না, আমার বন্দায় তো আমার শুকরিয়া আদায় করতে করতে আমার ইশকের মধ্যে গিয়া ডুবে গেছে গিয়া। মুসা পয়গম্বর, তুমি তোমার লাঠি দ্বারা আমার বন্দারে আঘাত করার কারণে আজকে আমি আল্লাহ মুসা তোমার 40 দিন বড় ওহী নাজিল করা বন্ধ করিয়া দিলাম। বাত বুঝে জাননি? কয়দিন? 40 দিন, পূর্ণ 40 দিন আল্লাহ মুসার উপরে ওহী নাজিল করা বন্ধ করলা। ট্যাক্স লইলা, ফাইন লইলা। কিতা ফাইন লইছ? বলে, আমার বন্দারে তুমি তোমার লাঠি দিয়ে মারলা। লাঠি তো তোমার দিছি না মারার জন্য, লাঠিটা মুসা তোমার তো তোমার একটা মুআজিজা। কারণ তোমার লাঠিটা কইছি একবার জমিনে ফেলাও, তোমার লাঠি সাপ বানবো। হ্যাঁ, যেটাই তোমার লিয়া ক্রিটিসাইজ করন, জাদুঘর মানুষে মুসার লগে ক্রিটিসাইজ করতা, তখন আল্লাহ মুসার কাছে যে লাঠি দিলা, এই লাঠিটা হলো মুআজিজা। অর্থাৎ মুসার কইতে আল্লাহ, এ মুসা, তোমার লাঠিটা জমিনের মধ্যে ফালাইয়া দাও। যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি জমিনের মধ্যে ফালাইয়া দিতা, তখন সঙ্গে সঙ্গে লাঠি আপনার সাপ বনে দিত। সুবহানাল্লাহ। তখন যেই সময় সাপ বনতো, তখন মুসা ডরাইতা, বলে আমার হাতের মধ্যে লাঠি আসলো, আর এই লাঠিটা অন্তিম সময়ের ভিতরে জমিনে যেমনে পালাইলাম তেমনে আপনার অজগর সাপ বনে গেল গিয়া, অত বড় সাপ বনছে। তখন মুসা তো ডরাই, লাঠি কেমনে লইতা? আল্লাহ, ইয়া মুসা লা তাখাফ, ইয়া মুসা লা তাখাফ, আয় মুসা তুমি ডরাইও না, তোমার লাঠি যেটা জমিনের মধ্যে পালাইয়া দিলা, এই লাঠিটা সাপ বনছে, তুমি ডরাইও না মুসা। তুমি লাঠিটার সাপের মধ্যে তুমি সাপ যেটা আছে এটা হাত দিয়ে ধরে লাও। যেই সময় তুমি সাপটা ধরবাই, তখন সাপটা সাপ রইতে না, অর্থাৎ লাঠি বনে যাইব গিয়া। আল্লাহ কইলা, মুসা, তোমার এত লাঠি দিছি না আমার বন্দারে মারার জন্য, তোমার এত লাঠি দিলাম না আমার বন্দারে আঘাত করার জন্য, কিন্তু মুসা তুমি আমার বন্দারে আঘাত করার কারণে আজকে তোমার ট্যাক্স ফাইন করলাম, 40 দিন বড় ওহীর দরজা বন্ধ করিয়া দিলাম। এই কারণে কোয়ার উদ্দেশ্য এটা হলো গিয়া, আমরা তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আমরার অঙ্গেও বুঝ হয় না। আমি আলহামদুলিল্লাহ কইলে আমার মুখেও বুঝ হয় না। হ্যাঁ, কিন্তু আল্লাহর বন্দায় কিলা আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতো। হ্যাঁ, আল্লাহর কাছে গিয়ে হামাই যদি গেছে এইরকম ভাবে, আল্লাহ তোমার যদি পাইতাম, হ্যাঁ রে আল্লাহ তোমার যদি পাইতাম, তো আমার উঠলে দুধ খাবাই দিতাম, মানে পাইলে গোসল করাই দিতাম, মানে হ্যাঁ, দেখা তার ক্রিটিসাইজ করে, কিন্তু হালাকি ক্রিটিসাইজ নাই। এটা হলো ইশকর মায়া মুহাব্বতের শুকরিয়া, ইশকর শুকরিয়া, মায়া মুহাব্বতের শুকরিয়া। এই কারণে মুসলমান বাবার আমরা যে শুকরিয়া আদায় করি, এটা আমরা শুকরিয়া আদায় হয় না, জমিনও বুঝ হয় না, আমরা বডিও বুঝ হয় না। এই কারণে আবার একবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জমিনের মধ্যে দুনিয়া এমন এক বস্তু, দুনিয়া এমন এক বস্তু, বর্তমানকার জমানা দুনিয়ায় মানুষরে আপনার ঘেরাও করিয়া রাখছে, মানুষরে কিতা করে রাখছে? ঘেরাও করিয়া রাখছে। আজকে মুসলমান মানুষে আজকে দুনিয়ার পিছনে পড়ছে, দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ছে, এটা একটা উদাহরণ আপনারা সম্মুখে আমি দিয়ে যাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আসলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তান কষ্টের মধ্যে একটা বস্তু দেখলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় কষ্টের মধ্যে পড়লা রে মুসলমান, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কষ্টের মধ্যে একটা বেটি মানুষ দেখলা, একটা বেটি মানুষ দেখলা, একটা বুড়া মহিলা দেখলা, যে বুড়া মহিলার মাথার মধ্যে সারা চুল পাকিয়া গেছে গিয়া, বুড়া মহিলার দাঁত মুখের মধ্যে দাঁতও নাই, বুড়া মহিলার আপনার গালের মধ্যে মাংস নাই, বুড়া মহিলার আপনার চোখ সমস্ত বুড়িও পাকিয়া গেছে গিয়া, কিন্তু এই বুড়া মহিলা, বুড়া বেটি ওলা সুন্দর সাজ লাগাইয়া
ওলা সুন্দর লেবাস লাগাইয়া, ওলা সুন্দর সুন্দর দামি দামি শাড়ি লাগাইয়া, দামি দামি আপনার খাড়ু লাগাইয়া, দামি দামি গলার অলংকার লাগাইয়া, দামি দামি খানফুন লাগাইয়া বুড়া মহিলাও তো সাজিয়া বইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, এ বুড়া মহিলা, এ বৃদ্ধ মহিলা, তোমার তো মাথার সমস্ত চুল পাকি গেছে গিয়া, মুখের দাঁতও পড়ে গেছে গিয়া, মুখের মধ্যে মাংস কুসকুস হয়ে গেছে গিয়া, কিন্তু তুমি আবার অত সুন্দর সাজ লাগাইয়া কেন বসিলা? মুসা কইলা, অত সুন্দর সাজ লাগাইয়া কেন বসিলা? তুমি তো বুড়া হয়ে গেছো গিয়া। এই সাজ কোন সময় মানুষে লাগায়? যেই সময় আপনার আমার ফুড়ি বিয়া শাদী হয়, আপনার আমার বাত্তিটি যে সময় বিয়া শাদী হয়, আপনার আমার ফুড়ি যে সময় বিয়া শাদী হয়, তখন সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া দেয়, সুন্দর সুন্দর ছড়ি লাগাইয়া দেয়, সুন্দর সুন্দর আর লাগাইয়া দেয়, সুন্দর সুন্দর কানফুল লাগাইয়া দেয়। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, এ বুড়া মহিলা, তো সুন্দর সাজ লাগাই কেন বসিলাই? সঙ্গে সঙ্গে বুদ্ধা মহিলা উঠিয়া কইলা, এ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা দিকে তোমার এখন শাদী হইতো নি, তোমার এখন বিয়া হইতো নি, লাগে তো তোমার বর্তমানে বিয়া হইতো, সুন্দর সাজ লাগে বইলায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বুড়া বেটে জবাব দেয়া দেয়, এ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে, আমার বর্তমানে শাদী হইতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, এ বুদ্ধা মহিলা, তোমার তো বয়স অনেক হয়ে গেছে, এখন তো তোমার কোনো বিয়ার শাদীর সময় নাই, তুমি কেন বিয়া শাদী করতাই? আগে তুমি বিয়া শাদী করছো নানি? লগে লগে বুড়া মহিলা এখন, এ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার তো আগে অনেক শাদী হইছে, অনেক শাদী হইছে, কিন্তু এখনো আমার শাদী হইতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুদ্ধা মহিলা, আগে তো তোমার শাদী হইছে, যত শাদী হইছে তোমার স্বামী হল কোথায় চলে গেল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, তোমার তো করে আগে অনেক শাদী হইছে, হাজার হাজার করুর করুর স্বামী তুমি জমিনের মধ্যে কবুল করলাই, গ্রহণ করলাই, এখনো করায় তোমার বিয়া শাদী হইতো, বিয়া পার বুঝতাম পারি না, আগর স্বামী এখন কোথায় চলে গেল? তখন বুদ্ধা মহিলার সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দেন, এ ঈসা আলাইহিস সালাম, আগে যত স্বামী হল আমি বিয়া করলাম, যত স্বামী হল আমি জমিনের মধ্যে গ্রহণ করলাম, সারা স্বামী হল আমি দুনিয়ার জমিন থেকে মারিয়া কবরবাসী বানাইলাম। নাউযুবিল্লাহ। বুড়া বেটি কিটা হইছে? সারা মারি যত স্বামী হল কবুল করলাম, গ্রহণ করলাম, সারা মারিয়া দুনিয়ার থেকে জমিন থেকে কবরের মধ্যে নিয়ে পৌঁছেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, এ বুড়া মহিলা, যদি তুমি সারা স্বামী হল মারিয়া কবর নিয়ে পৌঁছাইলা, এখনো তুমি বিয়া করতাইনি, আরো মানুষ আছে তোমার বিয়া করার জন্য। বুড়া বেটি ওটা এখন, এ ঈসা আলাইহিস সালাম, এইদিকে তুমি উত্তরের দিকে ফিরিয়া চাও, তাকাইয়া চাও, যত মানুষ হল, লাইন দুনিয়া মানুষ হল, আপনার নিশ্চিন্তপুর থেকে হাইলাকান্দি টাউন পর্যন্ত দেখা যায় সারা মানুষ লাইন দুনিয়া উবার, এটা সারা মানুষে আমি বুড়া মহিলার বিয়া করার জন্য পাগল। লগে লগে আইসা কইলা, তুমি আগে যত স্বামী এখন বাটার করিয়া সারা কবরুনিয়া পৌঁছাইলা, ইটা মানুষে জানো না যেটা তোমার এখন বিয়া করতা, ইটা জানো না? লগে লগে বুড়া মিটিয়ে উঠিয়া কয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যত মানুষ আমার পিছনে লাইন ধরিয়া উবার, সারা মানুষে জানন আমার আগর স্বামী হল সারা মারিয়া দুনিয়ার জমিন থেকে কবর নিয়ে পৌঁছাইলাম, এর বাদেও আমার বিয়া শাদী করার জন্য সারা মানুষ পাগল। এটা কি জিনিস? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এটা আমার কষ্টের মধ্যে বার হইল, অর্থাৎ দুনিয়া, এই দুনিয়াটা আমার কষ্টের মধ্যে একটা বুড়া বেটির রূপ ধরিয়া, একটা বুড়া বেটির আকৃতি নমুনা বনিয়া আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে গিয়া জাহির হইল। ঠিক আছে নি মার? দুনিয়া বর্তমান ডিজিটাল দুনিয়া, ঠিক আছে নি? দুনিয়ার জিনত বাড়েন না বাড়েন না? দুনিয়ার সৌন্দর্য বাড়েন না বাড়েন না? মাতুন জাখানে 5 বছর আগে এটা বড় মোবাইল দেখলাইনি, দেখা গেছে না? আরে ছোট ছোট মোবাইল দেখা গেছে। 5 বছর বাদে দেখা বড় মোবাইল সবার কাছে পাওয়া যায় না? আরো 5 বছর বাদে এটা মোবাইল নাই, পাইতা না। ঔষধ করার লাগে যখন একটা বড় মোবাইলের দরকার, টাচ মোবাইল পাইতা না। এটা আরো 5 বছর বাদে কোন জাত মোবাইল বার হইব ও দেখবা তো আপনারা। তো দুনিয়ার সুন্দর বাড়েন না কমের? বাড়ে। আর দুনিয়া যেটা আছে এটার বয়স কমেন না বাড়ে? কমে। দুনিয়ার বয়স কমে।
অর্থাৎ দুনিয়া বুড়াওয়ার, দুনিয়া বুড়াওয়ার। আমরা গাওয়ালি ভাষায় একটা আছে কিতা বলে মানুষের বয়স জিগাইলে না, যেই সময় তার 30 বছর বয়স হয়েছে, আমারও যদি এখন যদি 30 বছর আমার বয়স হয়েছে, আমারও যদি জিজ্ঞান আপনার কত বছর বয়স, আমি কম 25 বছর বয়স, বয়সটা আরে কমাইতে থাকুন, ঠিক আছে নিমা। আর যেই সময় মানুষের 40 বছর অতিবাহিত হয়ে যায় গিয়া, তখন তারা জিজ্ঞানি হয় যদি কত বছর তোমার বয়স হয়েছে, হ্যাঁ হয়তো না 40, কইব আমার তো বর্তমানে 60 পার হয়ে গেছে গিয়া, কারণ হোক মুরব্বী লিস্ট আমাইতো গিয়া, ঠিক আছে না। কিছু মানুষের জোরে বলে চাই মুরব্বী বনি দিতা, এটা সমাজে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায়, জোরে বলে চাই মুরব্বী বনি দিত গিয়া, জিও জিও। এই কারণে আমরা দিন বর্তমানে বয়স বাড়ে, 60 বছর 50 বছর 70 বছর বয়স বাড়ে, ঠিক আছে না, কিন্তু আমরা হালি হুরু হইয়া আমরা হায়াত কমে। তো এই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কষ্টের মধ্যে যে বুড়া বেটি টান আকৃতি, বুড়া বেটির নমুনায় যে একটা আকৃতি টান সম্মুখে আইছে, এটা হলো দুনিয়া। কি দুনিয়া? হৌদিন সুন্দর সুন্দর অলংকার লাগায়, সুন্দর সুন্দর লেবাস লাগায়, এটা কিতা ও দুনিয়ার সৌন্দর্য। কিন্তু দুনিয়া বুড়া হয়ে গেছে গিয়া, বুড়া বেটি, ঠিক আছে মা, ঠিক আছে নি মা। এখন তখন দুনিয়ার ওলা অবস্থা পরিস্থিতি ওলা দাঁড়াইছে। এখন এওতি দিন বারিশা বোঝা যায় না, কদিন আগে মাঝখানে মেঘ দিছে না, এওতি দিন বারিশা, বারিশার দিন এখনো তো খরা শুরু হয়েছে, বুঝবাই না ধান খেত করতে পারবা হরিয়া ঢোল উড়িব। কিতা কারণে? দুনিয়া বদলে, দুনিয়া বদলে, আমরা মানুষে বদলাইয়া, মানুষে বদলাইয়া দুনিয়া গুণা জাগার না, গুনার কারণে আজকে আপনার আমার কারণে আজকে দুনিয়ার যে নমুনা, যে রুল আসলো, রুল বদলে গেছিল মুসলমান বড়। এই কারণে দেখো আজকে দুনিয়ার জিনত বাড়ে, দুনিয়ার জিনতর পিছনের মধ্যে পড়িও না, দুনিয়ার জিনতর পিছনের মধ্যে পড়িও না। মানে হইবা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো কোনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 26 নম্বর পারাত থেকে দুইটা আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমায়, যারা আমার বান্দা হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া যাইবা, যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে আল্লাহ করিয়া আল্লাহ হয়ে ডাক দিলেইবা। 2 নম্বরে সুম্মা ইসতাকামু, আমি আল্লাহর সমস্ত হুকুমে পালন করিয়া যাইবা, আমি আল্লাহর জমিনের মধ্যে কোনো অমান্যতা করতা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা বান্দা হলোর উপরে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা হল নাজিল করি, হোক সুবহানাল্লাহ। যারা বান্দা হলে আমি আল্লাহর আল্লাহ করিয়া মানিয়া যাইবা, আল্লাহ কইয়া ডাক দিয়া যাইবা, আমি আল্লাহর হুকুম রে মানিয়া যাইবা, আমি আল্লাহর হুকুম রে তারা সব সময় মানিয়া যাইবা, কোন সময় অমান্য করতা নাই। এরা বান্দার উপরে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা হল নাজিল করি, আর ফেরেশতা হলে আইয়া বান্দারে কই, আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, এ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন তুমি চিন্তা করিও না, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন ভয় করিও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, জমিনের মধ্যে কোনোদিন চিন্তা করিও না, জমিনের মধ্যে কোনোদিন ভয় করিও না। যারা বান্দা হলে দুনিয়ার মধ্যে আল্লাহরে আল্লাহ করিয়া মানিয়া যাইবা, আর আল্লাহর হুকুমের কোনোদিন অমান্যতা করিয়া যাইতা নাই।
ফেরেশতায় ঘোষণা দিয়ে দেন, এ আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা করিও না, ভয় করিও না। দুনিয়ার জমিনের মধ্যে ভয় করিও না, আর আখিরাতের জমিনের মধ্যে কোনোদিন ভয় করিও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরা ফেরেশতা হলে ও জান্নাতের খুশখবরি শুনাইবা। কিয়ামতের দিন যেই সময় ও ফেরেশতা হল আল্লাহর বান্দার লাগে রইবা, আল্লাহর বান্দারে ও ফেরেশতা কইবা, এ আল্লাহর বান্দা, তোমরা দিন দুনিয়ার বুকুর মধ্যে আল্লাহর মানিয়া আসলাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনোদিন না ফরমানি করছ না। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কোনো বস্তু বুঝিছ না। এই কারণে আল্লাহ তোমরার কাছে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু রইলাম, আজকে আখিরাতের জমিনের মধ্যে তোমরার বন্ধু হইয়া থাকলাম। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, লগে লগে ও ফেরেশতা কইবা, এ আল্লাহর বান্দা, তোমার তান্ডে খুশখবরি দেওয়া ওর ও জান্নাতর, যে জান্নাতর ওয়াদা করা হইছে দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান্ডে খোয়া হইছে। তোমরা আল্লাহরে মানিয়া যাও, আল্লাহর নাফরমানি কোনোদিন করিও না, তোমরা জান্নাতর মুস্তাহিক হইবাই, জান্নাতর উপযুক্ত হইবাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে দেখাইয়া দিবা, এই আল্লাহর বান্দা, এই যে জান্নাত বানানি রাখা হইছে, এই জান্নাতটা তোমার লাগে বানায়া রাখা হইলো। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করছো না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর লাগে কোনোদিন নাফরমানি করছো না। এই কারণে বান্দা, তুই এই জান্নাতের মধ্যে গিয়ে প্রবেশ কর। এই নিশ্চিত তোমরা মুসলমান বাবারা, আল্লাহ কইলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বানিয়ে যাইবা, এরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তার বন্ধু রইবা, আর আখিরাতের জমিনের মধ্যে তার বন্ধু হয়ে থাকবা। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর অনেক বান্দাগণ পাওয়া যায়, যে বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে মানে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে সব সময় গুনার খামের মধ্যে লিপ্ত থাকে মুসলমান। কিন্তু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমায়, বান্দা, তুই যেই সময় ঈমান লই আইবে দুনিয়ার জমিনের মধ্যে, ঈমানের পরে তোরে নামাজের আমি হুকুম করিয়া গেলাম। কিন্তু বান্দা আজকে জমিনের মধ্যে বুঝ পায় না, বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নামাজ ত্যাগ করিলায়, নামাজ কোনো সময় আদায় করে না। এলাও সমাজের ভিতরে অনেক মুসলমান পাওয়া যায়, বহুত মুসলমান হল আছে বর্তমানেও নামাজে ছাড়ে, নামাজে পড়িয়া যায় না, নামাজ আদা করিয়া যায় না। কিন্তু যারা বন্দা হলে নামাজে ছাড়িয়া যারা জানে বুঝে, জানা রেখে আপনি মুসলমানের দরজার মধ্যে রইতে পারতা নাই, আপনি মুসলমান থেকে বরখাস্ত হয়ে যাইবা গিয়া। মাত বুঝা গেছি? এলাও সমাজে মুসলমান পাওয়া যায়, যে মুসলমানে 1 ওয়াক্তের নামাজ পড়লে 3 ওয়াক্তের নামাজ পড়ে না। এলাও সমাজে মুসলমান ওখানে পাওয়া যায়, নামাজ পড়ে 5 ওয়াক্তের, কোনদিন সুদ খাওয়া ছাড়ে না। ইলাও সমাজ মুসলমান ওখানে পাওয়া যায় 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এর বাদে আল্লাহর বান্দায় আরোগ্যর বদনাম ছাড়ে না, আরোগ্যর লাগে আপনার খারাপি ছাড়ে না। ইলাও সমাজ মুসলমান পাওয়া যায়, যে মুসলমানে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যায়, এর বাদে মানুষের গিল্লা করিয়া যায়, পরনিন্দা করিয়া যায় রে মুসলমান। কিন্তু যারা মুসলমান হলে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যারা, এর বাদে কোনো সময় গুনার কাম ছাড়িতে পারো না। এরা মুসলমান হলে জানা রাখো, তোমার নামাজ আল্লাহর দরবারের মধ্যে মঞ্জুর না। সমাজের ভিতরে খালি গুনাহ গুনাহ গুনাহ, গুনার বাজার অত গরম হইছে, গুনার বাজার অত গরম হইছে, কিন্তু সমাজে তো অনেক মানুষ নামাজিও পাওয়া যায়, নামাজি মানুষের কাছ থেকে গুনাহ সাদির হয়, নামাজি মানুষের কাছ থেকে গুনাহ পাওয়া যায়। নামাজি মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে, মুরব্বী বাবা কৃষ্ণপুর বাজারের মধ্যে আশ্রম নামাজ পড়িয়া বার হইছে, আর একজন তার বন্ধু পাইছে, ওলা মুরব্বী মুখা বন্ধু পাইয়া লগে লগে আপনার খানো বন্ধু লিয়া হোস্টেলে হামাইও আপনার বন্ধু লগে চা পান করে, সিগারেট পান করে, বেড়ি পান করে, লগে লগে আর একজনের বদনাম করে। হোটেলে বইলে তো বালা জিনিস নাই, হোটেলে বইব ফরর গিবত ফরর গিল্লা ওতালিয়া আল্লাহর বান্দা ব্যস্ত, কিন্তু আবার নামাজ পড়ে। এ মুসলমান বাবারা, আজকে আপনার আমার যদি পূর্ণভাবে নামাজের জমিনের মধ্যে আদায় করিয়া যায়, পূর্ণভাবে 5 ওয়াক্তের নামাজে খুশু এবং খুশুর আদায় করিয়া যায়, যে বান্দায় 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহর প্রতি ভয় করিয়া, আল্লাহর প্রতি ডরাইয়া, যে বান্দায় 5 ওয়াক্তের নামাজ রে খুশু এবং খুশুর ভাবে আদায় করিয়া যাইব, আল্লাহর বান্দা জমিনের মধ্যে কোনোদিন দায় বরাবর গুনার মধ্যে লাগতে পারত না। আজকে আমরা গুনাহ ছাড়তে পারি না,
আজকে একজনের বালাই দেখতাম পারি না, সমাজ হইলা আছে দেখবা তো এক ভাই আর এক বাড়ি দেখতে পারে না, আছে না নাই? ও মুসলমান বাবা, এক ভাই আরক বাড়ি দেখতে পারে না, এক ভাই আরক বাড়ি ফুড়িরে দেখতে পারে না, ফুড়ির বিয়ার মাথায় যে হে বাঙ্গারিদের গিয়া আবার হে নমাজও পড়ে, হ্যাঁ আরক বাড়ি জমিনের মধ্যে বেরদের গিয়া আরক বাড়ির লোকে হিংসা করে, সমাজও আসেনি না নাই? আছে। নমাজও পড়ে, এবার সুদও খা, নমাজও পড়ে, মুনাফিকই করে, এলা মুসলমান হাজার হাজার পাওয়া যায়। আজকে একটা বার চিন্তা লাগাও, আজকে আপনার আমার নমাজ আল্লাহর দরবার কবুল হল না, যদি কবুল হইতো আজকে আপনার আমার এলা গুনার খামর মধ্যে রাখতাম পারলাম না অনেক। আজকে সমাজ অধপ পথে চলে গেছে, সমাজ ধ্বংসর পথে চলে গেছে। মুসলমান বাবারা, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমান ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওদল বান্দা বান্দি দুনিয়ার বুকের মধ্যে কামিয়াব, আমার ওদল সমস্ত বান্দা বান্দি দুনিয়ার বুকের মধ্যে কামিয়াব যারা নামাজ রে খুশু এবং খুশু দ্বারা আদায় করিয়া যায়। এই মুসলমান বাবা, আল্লাহ কইরা ওদল বান্দা বান্দি দুনিয়ার বুকের মধ্যে কামিয়াব যারা নামাজ রে খুশু এবং খুশু দ্বারা আদায় করিয়া যায়। এই মুসলমান বাবারা, আজকে আপনার আমার কাছে নামাজ পাওয়া যান না, যারা কাছে নামাজ পাওয়া যায় কিন্তু এরার কাছে নামাজটা খুশু এবং খুশু পাওয়া যায় না। নমাজ যদি খুশু এবং খুশুর দ্বারা আদায় করা পাওয়া যায় না, তখন তো বন্দা গুনার খাম বারংবার করব। ও মুসলমান, একটা বার চিন্তা লাগাও, আপনার আমার নমাজ আদায় করিয়া যায় আর আপনার আমার নমাজ আদায় করিয়া যায় আর কিন্তু নমাজে আপনার আমার গুনার থেকে বিরত রাখতে পারে না। আজকে নমাজ পড়িয়ে যায় আর কিন্তু গুনার খাম কোনোদিন ছাড়িয়ে দিতাম পারি না। এই মুসলমান বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান الصلاة عماد الدين فمن قامها قام الدين ومن هدمها فقد هدم الدين। الصلاة عماد الدين, নমাজ হলো দিনের কুটিরে মুসলমান। আজকে দিনের কুটিরে যদি মজবুত করতে হয় তখন আপনার আমার নমাজ আদায় করা লাগবো। আজকে আপনার আমার নমাজ ছাড়িয়া যায় মুসলমান, দিনের কুটিরে ভাঙ্গিয়ে দিয়ে ফামান আকামাহা আকামাদ্দিন, যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে নমাজ আদায় করিয়া যাইবা, নমাজ আদায় করিয়া যাইবা, এরা গুয়াকে দিন রে আপনারা কায়েম রাখে। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে নমাজ ছাড়িব, নমাজ ত্যাগ করব, তারা গুয়াকে আপনার দিন রে ধ্বংস করে। ও মুসলমান বাবারা, একটা বার চিন্তা লাগাও, আজকে তো দুনিয়ার জমিনের মধ্যে নমাজ আদায় করিয়া যারা কিন্তু নমাজ আমরা আপনার পূর্ণভাবে নমাজ আদায় করেন না। আজকে বন্দা যদি পূর্ণভাবে নমাজ আদায় করিয়া যাইত, কোনোদিন সমাজের মধ্যে বন্দা গুনার খামর মধ্যে কোনোদিন লাগতো পারত না। এ মুসলমান বাবারা, আজকে দুনিয়ার মধ্যে আপনার আমার একদিন আসলাম না, আজকে দুনিয়ার মধ্যে আইলাম রে মুসলমান। একটাবার মুসলমান চিন্তা লাগাও কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিল। আল্লাহ বসে আমার বন্দার দল করে, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এক দুই মখলুক দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই না, আমি দুনিয়ার জমিনের মধ্যে কমপক্ষে 18,000 মখলুকাত দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। কোন কারণে পাঠাই রে আমি আল্লাহ? আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমান ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 18,000 মখলুকাতের মাধ্যম থেকে শুধুমাত্র দুই দল মখলুকরে আমি আল্লাহ নির্বাচিত করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই মুসলমান বাবারা, আজকে আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে কোন উদ্দেশ্যে দিল? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় সম্পত্তির মালিক হওয়ার জন্য আল্লাহর বান্দায় আল্লাহরে ভুলিয়া গেল। আজকে গাড়ির মালিক হওয়ার জন্য আল্লাহর বান্দায় আল্লাহরে ভুলিয়া গেল। আজকে আল্লাহর বান্দায় আল্লাহরে ভুলিয়া গেল সম্পত্তির পিছনে পড়িয়া। কিন্তু মুসলমান বাবা, সম্পত্তির পিছনে পড়িয়া আল্লাহরে কোনো সময় ভুলিয়া যাইও না, গাড়ির পিছনে পড়িয়া আল্লাহরে ভুলিয়া যাইও না, আজকে বিবির পিছনে পড়িয়া আল্লাহরে ভুলিয়া যাইও না, আজকে চাকরির পিছনে পড়িয়া কোনো সময় আল্লাহরে ভুলিয়া যাইও না। দুনিয়ার সমাজের ভিতরে অনেক মুসলমান সকল পাওয়া যায়, দুনিয়ার সমাজের ভিতরে অনেক মানুষ সকল পাওয়া যায় যারা মানুষ সকলে সম্পত্তি হইয়া পাগল। সম্পত্তি না হয়ে তার উপায় নাই, সম্পত্তি লাগে। এই আপনার দলেশ্বর নদীর কিনার থেকে লিয়া মেন রাস্তা পর্যন্ত তার সম্পত্তি লাগে। আল্লাহর বান্দায় সম্পত্তি হইয়া পাগল, কিন্তু আল্লাহর বান্দারে তোর সম্পত্তির জন্য দেওয়া হয় না, এই দুনিয়ার জমিনের মধ্যে সম্পত্তির মালিক বনার জন্য দেওয়া হয় না।
কিন্তু মুসলমান বাবা, যে বন্দা সম্পত্তির মালিক হয়ে যায়, যে বন্দায় সম্পত্তি হইয়া পাগল হয়ে যায়, যে সম্পত্তি টাকা পয়সা আর পেছনে পড়িয়া যায়, এই বন্দায় কোনোদিন পূর্ণভাবে আল্লাহর হুকুমে পালন করিয়া যাইতে পারে না। এই বন্দায় কোনোদিন সম্পত্তির লাগিয়া সম্পত্তির পিছনে পড়িয়া কোনোদিন পূর্ণভাবে আল্লাহর হুকুমে মানিয়ে যাইতে পারে না। কিন্তু মুসলমান বাবা, আজকে সম্পত্তি পাওয়ার জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আমি আল্লাহর রাজি করার জন্য তোমার এই দুনিয়ার বুকুর মধ্যে পাঠাইয়া দিলাম। এই মুসলমান বাবারা, সম্পত্তি তো সম্পত্তি অনেক বেশি সম্পত্তি ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সম্পত্তি দিলেন। মুসলমান, আজকে আপনার আমার গোটা জাহানোর সারা মানুষের সম্পত্তির যদি এক জায়গার মধ্যে রাখা হয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তির লাগে আপনার আমার সম্পত্তি যদি মিলানি হয়, তখন সুলাইমানের সম্পত্তি আপনার বাড়াইল দেখা যায়। এই নিশ্চিন্ত পুরো জমিনের মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তি এমন সম্পত্তি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কইরা, আল্লাহ গো, আমার এত সম্পত্তি মালিক বানাইলা, কিন্তু আল্লাহ আমার সম্পত্তি তো জায়গা করতাম পারিয়ান না, আমার সম্পত্তি রাখার কোনো জায়গা করতাম পারিয়ান না। এই আল্লাহ, তোমার কাছে আমি সুলাইমানের পারমিশন চাই, আর তুমি একটা বক্তর পারমিশন দিয়া দাও, আমার সম্পত্তির থেকে 18,000 মখলুকাত দাওয়াত করতাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলাও, গো আল্লাহ, তুমি আমারে পারমিশন দিয়া দাও, ইজাজত দিয়া দাও, আমার সম্পত্তির থেকে এক বেলার খানি খাবাইতাম দুনিয়ার জমিনের মধ্যে যত জাত মখলুকাত আছেন, সারা মখলুকাত রে আমি সুলাইমানে এক ওয়াক্তের দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন না করলা, বলে সুলাইমান তোমার দ্বারা সম্ভব হইতো না। সুলাইমান, তুমি এই যে জিম্মাদারি লড়াই, এই জিম্মাদারি তুমি কবুল করতে পারতে না। সুলাইমানে কন্যান, আল্লাহ একটাবার আমার পারমিশন দিয়া দাও, আমি একটাবার দাওয়াত খাওয়াইতাম বিশ্বের তামাম যত মখলুকাত আছেন, সারা মখলুকাত একটা ওয়াক্তের দাওয়াত খাওয়াইতাম। এই মুসলমান বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সম্পত্তি অত সম্পত্তির উপরে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে পারমিশন চাইলা, ওগো আল্লাহ একটা ওয়াক্তের পারমিশন দিয়া দাও, আল্লাহ একটা ওয়াক্তের পারমিশন দিয়া দাও, যাও সুলাইমান যাও, তুমি একটা ওয়াক্তের দাওয়াত খাবাইলাও, তুমি যেহেতু সারায় সমস্ত মখলুকাত দাওয়াত খাবাইলাও। এই মুসলমান বাবারা, সেই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন চাইলা, আল্লাহ পারমিশন দিয়া দিল। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কামলা যত মানুষ সকল আছেন, সারা কামলা মানুষের কইলা, এই আমার কামলার দল, তোমরা সারা কামলাইতে আমার বাড়ির মধ্যে এখন সারা মখলুকাত খানি সামান বানানি হইতো, সারা মখলুকাত সারা সামান তৈয়ার করা হইতো। সারা কামলা মানুষে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে আপনার 18,000 মখলুকাত দাওয়াত করার জন্য যত সামান লাগে সারা সামান তৈয়ার করিয়া রেডি করিয়া রাখলা। রেডি করে দেখিয়া বলে, এই সুলাইমান আলাইহিস সালাম সমস্ত খানি তো রেডি হয়ে গেল গিয়া, 18,000 মখলুকাত খাইতে পারবো। এখন সুলাইমান কোন জাত মখলুকরে প্রথমে দাওয়াত করে তাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, এই আমার বড় কামলা, দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকাত আছেন, সারা মখলুকাত তো জাহির বাহিরে, কিন্তু এক জাত মখলুক আছে যে মখলুকাত পানির নিচে, অর্থাৎ মাছ এক মখলুক। এই মাছটা পানির নিচে, প্রথমে মাছ দাওয়াত করাও, প্রথমে সারা মাছ হলে আমার বাড়িতে দাওয়াত খাইয়ে যাকুয়া, এরপরে এক এক করে সারা মখলুক হলে দাওয়াত খাইয়ে যাইবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বড় কামলার কইলাই, আমার কামলা যাও, তুমি সাগরের মধ্যে যাও, সাগরের মধ্যে গিয়া সারা মাছ সকলের দাওয়াত করিও। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে দাওয়াত। এই মুসলমান বাবারা, যেই সময় মাছে দাওয়াত করা হইল, সাগরের মাছে দাওয়াত করা হইছে, তখন সাগরের মাছ আপনার লাইন ধরে আইলা। প্রথমে একটা বড় মাছ আইলো, সারা থেকে বড় মাছ যেটা আইলো, আইয়া কইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে সকাল থেকে উপাসে, আজকে 10টা বাজি গেল গিয়া, আমার আল্লাহ সকাল বেলা খানি খাবাইনি, কিন্তু সুলাইমান তুমি দাওয়াত করার কারণে সকাল থেকে 10টা পর্যন্ত বর্তমানে বুকা রইলাম। সুলাইমান জলদি তাড়াতাড়ি খানি দিয়া যাও।
মাঝে যেই সময় একটা মাঝে সুলাইমানটা বলে জলদি খানি দিয়া দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সমস্ত খানি মাছের সম্মুখে রাখলা। এক মাছে সারা খানি খাইল। সারা খানি খাই খাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমানে সারা খানি খাইলাম কিন্তু আমার পেটর 3 ভাগের 1 ভাগ পড়ছে না। পেটর 1 ভাগের 3 ভাগের 1 ভাগ পড়ছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে মাস আমি তো 18,000 মখলুকাতের জন্য যে খানিটা তৈয়ার করিয়ে রাখলাম, এখন তুমি এক মাসে সারা খানি খাইলা কিন্তু এর বাদেও করায় তোমার পেটটা ভরছে না, তোমার পেটটা পূর্ণ হইছে না। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত শর্মিন্দা হইয়া, বহুত আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্মিন্দা হইয়া বেইজ্জত হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্দিলা, এ আল্লাহ আমি তো তোমার কাছে পারমিশন চাইলাম 18,000 মখলুকাত হলের দাওয়াত খাওয়াইতাম, কিন্তু একটা মাসে আইয়া আমার সারা মখলুকের খানি খাই লইল। ও মুসলমান বাবা, যেই সময় এক মাসে সারা খানি খাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে তওবা করলা, কান্দিলা, ওগো আল্লাহ আমি তো তোমার লগে ভুল ভ্রান্তি করি লাইছি। আল্লাহ আমার তো পাওয়ারের মধ্যে নাই সারা মখলুক করে খানি খাবানি। আল্লাহ তোমার তো পাওয়ারের মধ্যে। লগে লগে আমার আল্লাহ ফরমান, যেই সময় সুলাইমান সিজদার মধ্যে পড়িয়া কান্দয় আমার আল্লাহ লগে লগে কোরআনে কারীমের আয়াত ফরমান, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার আমি আল্লাহর বান্দা হল, তোমরা জানা রাখো আমি আল্লাহ তোমরা কিছু কোনোদিন খানি চাই না, কোনোদিন পানি চাই না। আমি সমস্ত মখলুকাত হলের খানি দেই, আমি সমস্ত মখলুকাত হলের রুজি দিয়া দেই। কিন্তু মুসলমান বাবারা, আল্লাহ আপনার আমার রুজির মালিক, আল্লাহ আপনার আমার খানির মালিক, আল্লাহ আপনার আমার রিজকের মালিক। এর বাদে বান্দায় বুঝে না, কয় না না আমি যদি খামলা, আমি যদি মিস্ত্রি যদি করি না আমার খানি আল্লাহ দিত নাই, আমি যদি চাকরি করি না আমার খানি আল্লাহ দিত নাই, মাস্টার এখন আমি যদি স্কুলে যাই না আমার তো খানি মিলত নাই। কিন্তু মুসলমান বাবারা আপনার আমার নিয়ত সংশোধন হয়, কারণ হয় তাহলে খালি মালিক হয়ে থাকা লাগে আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের ভিতর ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই বিশ্বের মখলুক যত মখলুক হলাছো আমি সারা মখলুক রে হইয়া দিয়ার, আমি আল্লাহ সারা মখলুকের রিজকের মালিক, সারা মখলুক রে রিজক দেনেওয়ালা আমি আল্লাহ। ঠিক আছে নিমান? আজকে মুসলমান বাবারা আজকে এই খালির পিছনে পড়িয়া যদি মানুষের খালির যদি প্রয়োজন হইতো না, কোনো এক মানুষের ইবাদত বন্দেগী ছাড়িয়া দিল না অনে, আজকে এই খালির পিছনে পড়িয়া এই পেটের পিছনে পড়িয়া আল্লাহর বান্দায় আপনার রিজকের পিছনের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহর থেকে বলিয়া গেল গিয়া টাইম টেবিল ভাবে নামাজ পড়তে পারে না। এরাও হাজার হাজার ড্রাইভার কল পাওয়া যায়, হাজার হাজার ড্রাইভার কল পাওয়া যায়, যে ড্রাইভারে সকালবেলা গাড়ি লিয়ে রওনা হইলো, পুরা দিন আল্লাহর বান্দায় নমাজ ছাড়িয়ে দেয়, পুরা দিন আল্লাহর বান্দায় নমাজ আদায় করিয়া যায় না। কোন কারণে নমাজ আদায় করে না? কোন কারণে? বলে যদি আমি নমাজের মধ্যে লাগি যাই, যদি আল্লাহর বন্দায় ভিতরে ভিতরে চিন্তা করে আমি যদি নমাজ যদি ছাড়িয়া দেয়, আমি যদি নমাজ আদায় করাত লাগি যায়, তখন তোমার গাড়ির টিপ বন্ধ হয়ে দিব গিয়া। আর গাড়ির টিপ বন্ধ হইলে আমার তো রুজি হইতো নাই, আমার আলে আওলাদ খাবাইতাম, আমি নিজেও খাইতাম। আল্লাহর বন্দা এখন চিন্তা করিয়া আল্লাহর বন্দা টাইম টেবিল ভাবে নমাজ আদায় করিয়া যাইতে পারে না। এই মুসলমান বাবারা, এই কারণে রিজকের মালিক হয়ে থাকা লাগি আল্লাহ। আপনার আল্লাহর কাম করিয়া যাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিও না। আল্লাহ আপনার আমার রিজকের মালিক, আল্লাহ আপনার আমার রিজক দিয়া যাইব। কিন্তু মুসলমান বাবা একটা বার চিন্তা লাগাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিয়া দিল, কোন মকসুদ লইয়া দিয়া দিল? আজকে দুনিয়ার জমিনের মধ্যে একদিন আপনার আল্লাহর কাছে আপনার আমার সারায় শিকার পাইয়া আইছি বলে আল্লাহ তোমারে মানি লইলাম, কিন্তু জমিনের মধ্যে আইয়া কিছু মানুষ আল্লাহরে মান্ডায়, কিছু আল্লাহরে মান্ডায় না। কিন্তু মুসলমান বাবারা আল্লাহর লাগে তুমি ফিজলামি করতাই, আল্লাহর লাগে তুমি ফিসকারি করিয়া যারা, কিন্তু মুসলমান একদিন জমিন থেকে বিদায় লইবা হবো। যেই সময় জমিন থেকে বিদায় লইবা তখন আল্লাহর কাছে গিয়া পৌঁছিবাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে মুসলমান। এই মুসলমান বাবারা দুনিয়ার জমিন থেকে একদিন সব বিদায় লওয়া লাগবে রে মুসলমান। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রইতাম না। আমি একটা প্রথমে শের পড়িছিলাম, ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা। এই দেখেন সারা মানুষ মুসাফির, আমরা যত আইছি না কেন সারা মুসাফির, কিন্তু আপনার আমার বাড়িঘর সারা রয়ে থাকলো গিয়া কবরে মুসলমান।
कोई आगे जाना है कोई पीछे रवाना কোনো মানুষ আগে যাইব কবরের মধ্যে কোনো মানুষ পিছনে যাইব কবরের মধ্যে কিন্তু মুসলমান বাবা একটা বার চিন্তা লাগাবে এই অন্ধকার কবরের মধ্যে পৌঁছিতাম গিয়া আজকে দুনিয়ার জমিন মধ্যে আল্লাহ না ফরমানি করিয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে না ফরমানি করিয়া যায় আজকে একটা বার চিন্তা লাগে কবরের মধ্যে পৌঁছিতাম গিয়া কোন সামান লাগে কবরের মধ্যে পৌঁছিতাম রে মুসলমান আল্লাহর একজন সাহাবা আল্লাহর একজন সাহাবী আল্লাহর একজন বান্দা সাহাবী হযরত সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় জমিন থেকে ইন্তেকাল ফরমায় জমিন থেকে যেই সময় বিদায় লইলেন রে মুসলমান সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই সময় কবরের মধ্যে নিয়ে দফন করা হয় রে মুসলমান তখন নবীজিও সঙ্গে ছিল আর সাহাবায়ে কেরাম হলো সঙ্গে ছিল সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হয় রে মুসলমান তখন সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কবরের মধ্যে দফন করার বাদে সারা সাহাবায়ে কেরাম হল আপনার রওনা হয়ে গেল বাড়ির মধ্যে সারা সাহাবায়ে কেরাম হলাইলা বাড়ির মধ্যে অর্থাৎ সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দফন করার বাদে সাহাবায়ে কেরাম হল বাড়ির মধ্যে রওনা হয়ে যায় আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই আমার সাহাবায়ে কেরাম হল তোমরা কবরের পাড়ে কোনো সময় যাইও না কোনো সময় যাইও না বলে কোন কারণে যাইতাম না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কবরে আয়া চাপা মারি দিলার ও মুসলমান বাবারা যে কবরের মধ্যে সারা আপনার আমার পৌঁছা লাগবো সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তো বড় সাহাবী যে সাহাবী সব সময় পয়গম্বরের মধ্যে রইতা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন মুআদ রে সময় থেকে লইতা তখন পয়গম্বর তানসিয়াটা ছাড়িয়া সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিলাইতা ফকো সুবহানাল্লাহ সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মানুষ না বহুত বড় একজন সাহাবায়ে কেরাম বয়স্ক মানুষ মুরব্বী মানুষ সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই সময় নবীজি দিকিলাইতা তখন সঙ্গে সঙ্গে নবীজি তান চেয়ার ছাড়িয়া হইতা বলে আপনি আমার চেয়ার হবেন আমি চেয়ার হইতাম না ওলা বড় একজন সাহাবা তখন এই সাহাবী যেই সময় মারা গেলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দফন করলা আরো সাহাবায়ে কেরাম হল গেলা তখন যেই সময় দফন করা হয়ে গেছে গিয়া আমটা দালা মানুষ দফন করিয়া যেই সময় মাটি উঠি দিয়া এই যে নেন বাড়ির মধ্যে তখন সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দফন করার সঙ্গে সঙ্গে আর সাহাবায়ে কেরাম হল আই গেলা রওনা দিলে তার বাড়ির মধ্যে আইতা তখন নবীজি কইলে এই আমার সাহাবায়ে কেরাম হল তোমরা যাইও না আমার সাআদের কবরের পাড়ে তোমরা কোনো সময় যাইও না সাহাবায়ে কেরাম হল তো নবীজির হুকমে গেলা না নবীজি কইলে এই আমার সাহাবায়ে কেরাম হল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম হল কত সময় কবরের পাড়ের মধ্যে উবাইয়া এই সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাড়ের মধ্যে উবাইয়া কত সময় তাসবিহ তিলাওয়াত করলা কোন কারণে তিলাওয়াত করলা নবীজি তো কোনো খবর কইতরা না নবীজির কাছে ওয়াহিয়ার দেন কোন কারণে তুমি সুবহানাল্লাহ পড়ো বলে আমার সাআদ বিন মুআদ রে কবরে আয়া চাপা মারি দে চিপা মারি দে তখন সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরাম মহলর কইলা কত সময় তুমি দেন তাসবিহ তিলাওয়াত করো কত সময় তাসবিহ তিলাওয়াত করার পরে আবার সাহাবায়ে কেরাম মহল আবার বাড়ির মুখে রওনা হয়ে যায় নবীজি কইলেন এই আমার সাহাবায়ে কেরাম মহল তোমরা বাড়ির মধ্যে যাইও না আরো কত সময় তোমরা জিকির আজকার করো সাআদ বিন মুআদের কবরের পাড়ের মধ্যে হইয়া আর সাহাবায়ে কেরাম হলে সাআদ বিন মুআদের কবরের পাড়ের মধ্যে হইয়া কত সময় জিকির আজকার করলা নবীজি এই সময় কত সময় জিকির করলা জিকির করিয়া সাআদ বিন মুআদের কবরের পাড়তে গিয়া সাহাবায়ে কেরাম হল আবার বাড়ির মুখে রওনা হইলা নবীজি কইলে আমার সাহাবায়ে কেরাম হল তোমরা যাইও না 3 নম্বর বার করে কইলা তোমরা যাইও না এই আমার সাহাবায়ে কেরাম তোমরা আরো কত সময় উবাও আমার সাআদের কবরের পাড়ের মধ্যে আরো কত সময় উবাও সাহাবায়ে কেরাম হল আরো কত সময় উবাইলা নবীজি কইলে হাল্লিলু কত সময় সাহাবায়ে কেরাম হল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় করিয়া যাও সাহাবায়ে কেরাম হল নবীজির হুকুমে 3 নম্বর বার সাআদ বিন মুআদের কবরের মধ্যে উবাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কত সময় সাহাবায়ে কেরাম হলে নবীর হুকুমে কত সময় সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়িয়া গেলা। তখন সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সাদ বিন মুআযের কবরে যে সময় মাটি দিলাম তখন তো আমরা বাড়ির মধ্যে রওনা হইতাম চাইলাম, কিন্তু নবীজি তুমি কোন কারণে আমরা একটাইয়া কত সময় তাসবিহ তিলাওয়াত করাইলাই? তখন নবী যখন, এই আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা তো জানো না আমি তো পয়গম্বর হইয়া দেখলাম আমার কাছে সঙ্গে সঙ্গে ওয়াহিয়া সাদ বিন মুআযরে কবরে চাপা মারি দেয়া। যেই সময় দেখলাম আমি নবীজি পয়গম্বরে, যেই সময় দেখলাম সাদ বিন মুআযরে কবরে চাপা মারি দেন, আমি পয়গম্বরের সহ্য হয় না, আমি পয়গম্বরের সহ্য হয় না। আমার তো মায়ার সাহাবী সাদ বিন মুআযরে যেই সময় কবরে চাপা মারি দে, আমি পয়গম্বরের সহ্য হয় না। আমি পয়গম্বরে আমার কুরসিটা ছাড়িয়া, আমার চেয়ারটা ছাড়িয়া আমি সাদ বিন মুআযরে দিতে বাধ্য। এইখানে সাহাবায়ে কেরাম হলে যেই সময় জিজ্ঞাসা, পয়গম্বর কোন কারণে আমরা একটাইলাই? আমার পয়গম্বর কয় আমার সাদরে কবরে চাপা মারি দে। এই কারণে তুমি দেন কত সময় তাসবিহ তিলাওয়াত করলাই, তখন কবরে চাপা মারছে না। আবার তুমি দেন যে সময় বাড়ি মুকারো নাও, তখন দিকে আমার সাদ বিন মুআয আবার কবরে চাপা মারি দে। আমি নবী যে তোমাদের কইলাম, আমার সাহাবায়ে কেরাম তোমরা যাইও না, তুমি তেন কত সময় জিকির আজকার করো। যেই সময় সাহাবায়ে কেরাম বলে সাদ বিন মুআযের কবরের মধ্যে হবে জিকির আজকার করলা, তখন কবরে আপনার চাপা মারলো না, দুই কবর দুই সাইডে হরিয়া গেল গিয়া। 3 নম্বর বরাবর যেই সময় কইলা বলে আমার নবীজি, সাহাবায়ে কেরাম বলে জিকির আমার নবীজি 3 নম্বর বার কিতাব ব্যাপার বলে 3 নম্বর বার দেখলাম আবার কবরে চাপা মারি দেন আমার সাদ বিন মুআযরে। তুমি দেন সাহাবায়ে কেরাম হল কইয়াম তুমি তেন যাইও না, তুমি তেন কত সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় করিয়া যাও। যেই সময় 3 রকম ভাবে এইরকম ভাবে আপনার ওয়াকিয়া হইল, তখন সাদ বিন মুআয আপনার কবরে চাপা মারলো না। সুবহানাল্লাহ। এই নিশ্চিন্তপুরের জমিনের মুসলমান হল, আপনার আমার তো কোনো ওলি আব্দাল নাই, কোনো সাহাবায়ে কেরাম হল নাই, কোনো পয়গম্বর নাই, আপনার আমার তো লেড়িত পেড়িত মানুষ হল। যে মানুষের সেকেন্ডে ইমান যায় গিয়া, সেকেন্ডে ইমান আই যায় গিয়া, 1 টাকায় 5 টাকায় দোকানের মধ্যে বিক্রি হয়ে যায়। আজকে ইলেকশন আপনার কেন, যেই সময় ইলেকশন হয় আল্লাহর বন্দা 5 টাকায় বিক্রি যায়, হুটলো বিকে না, বিকে না, হ্যাঁ বিকি যায় গিয়া। এটা তো আমরাও কিছু বুঝতে পারি। দিনও আপনার কইবে এডিএফ এডিএফ, আর রায় দিলে কইবে বিজেপি বিজেপি। হ্যাঁ, তার থেকে বড় মুনাফিক কোনো হইতে পারে না। ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ কইতে, ইজা জাকাল মুনাফিকুন, যেই সময় মুনাফিক দল হল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইন এখন ইন্নাকা লারাসূলুল্লাহ, নবীজি কোন ঠিক আছে আমরা মানি আপনি তো আল্লাহর রাসূল, সামনে আইয়া আর সামনেতে যে সময় জান গিয়া কোন মানি না। সমাজ হইলে মুসলমান আছে না, না দিনও কবে ইডিও ভিডিও, আর রাত গিয়া বিজেপির লোকে হনে গিয়া 8 মিটার গিয়া। ও তুমি মুনাফিক নানি, তুমি আসদ্দে মুনাফিক, তুমি হি মুনাফিক আরো বাড়িয়া। ও তাহলে আমরা মুসলমানের চরিত্র ওটা যদি আমরা ছাড়তাম পারি না, ও কারণে আমরা ধ্বংসের পথে যাইয়া। 5 টাকায় গিয়া আল্লাহর বন্দা হোটেলে বিকি যায় গিয়া, 5 টাকা মাত্র 5 টাকায় হোটেলে গিয়ে বিকি যায় গিয়া। এই কারণে মুসলমান বাবারা, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জলিলুল কদর একজন সাহাবী। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কবরেও ছাড়িয়া দিছে না, কবরেও ছাড়িয়া দিছে না। নবী যেতান সাহাবায়ে কেরাম হলে লিয়া কবরের পারের মধ্যে উঠিয়া সিফারিশ করলা, তখন সাদ বিন মুআয কবরে চাপা ছাড়িয়ে দিল গিয়া। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ কবরের চাপার থেকে রেহাই পাইতো না। কবরের চাপা এমন ভাবে করে মুসলমান আপনার ডান পাতিয়া আপনার বাম পাতিয়ার মধ্যে গিয়ে প্রবেশ করব, আর বামদার পাতিয়ার ডান্ডার পাতিয়ার মধ্যে প্রবেশ করব। আমি আহমদ আলী সাহেব, আমি আব্দুল বারী শেখ সাহেব, আমি আরশদ মনি সাহেব, আমি রংপুরি হজরত, আমি টান্টুর হজরত, কোন হজরত রে কবরে ছাড়িয়া দিত না রে মুসলমান, কোন হজরত রে কবরে ছাড়িয়া দিত না। এটা কবরে একটা চাপা মারবো, কারণ এই জমিন থেকে আপনার আমার সৃষ্টি করা হয়েছে। এই জমিনের মধ্যে একদিন আপনার আমার আসলাম, এই জমিনের মধ্যে একদিন প্রবেশ করা লাগবো, কবরেও চাপা মারবো রে মুসলমান। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে 3 দল মানুষ, 3টা যে মানুষের কাছে সিফত পাওয়া যাইব, 3টা সিফত যে মানুষের কাছে পাওয়া যাইব, এই মানুষের কোনোদিন কবরে আপনার চাপা মারতো না রে মুসলমান। এখন দেখো এই 3টা সিফত আপনার আমার কাছে পাওয়া যায়নি, আমার কাছে পাওয়া যায়নি, আপনার কাছে পাওয়া যায়নি, আপনার কাছে পাওয়া যায়নি। যে 3টা সিফত মানুষের কাছে পাওয়া যাইব, এই দল মানুষের কোনোদিন কবরে চাপা মারিয়া দিত না। ও নিশ্চিন্তপুরের মুসলমান বাবারা, 3টা সিফত যদি আপনার আমার কাছে পাওয়া যায়,
কোনদিন কবরে চাপা মারিয়া দিত না। 1 নম্বর সিফত হয়ে থাকলো গিয়া, আজকে যদি আপনার আমার যদি শুক্রবার কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া যায়, শুক্রবার কোন দিন কো যে বন্দা বন্দি দুনিয়ার থেকে বিদায় লইয়া যাইব, কিংবা তো রাত্রে বেলা দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া যাইব, এরা বন্দা বন্দিরে কোনোদিন কবরে চাপা মারতো না। সুবহানাল্লাহ। কিতা কইছি আমি? শুক্রবার কোন দিন যে বন্দা মারা যাইব, বৃহস্পতিবার কোন রাত্রে যে বন্দা মারা যাইব, এই বন্দার দুনিয়ার কবরে কোনোদিন চাপা মারতো না মুসলমান। কিন্তু খালি দুনিয়া থেকে বিদায় লইলে ওইতো নাই। কিন্তু আপনার আমার ইমান যদি কলিমা যদি মুখ থেকে জুবান থেকে বাহির হয় না, হাদিস শরীফের মধ্যে আইছে আপনার আখিরি কালাম যদি আপনার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জুবান থেকে যদি বাহির হয় না, আপনি কোনো সময় জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেন না। এই কারণে তো হাদিস শরীফের মধ্যে আইছে, ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا। 7টা পয়েন্ট আছে হাদিস শরীফের মধ্যে। সমস্ত জিন্দেগি আল্লাহর বান্দা আপনার জন্ম হইছে মুমিন বা হইয়া, আর সমস্ত জিন্দেগি আপনার মুমিনের মধ্যে কাটাইছে, মারা যাওয়ার সময় মুমিন হইয়া বঞ্চে। একটা 2 নম্বর পয়েন্টে চলে গিয়া আল্লাহর বান্দা জন্ম হইছে মুমিন হইয়া, সমস্ত জিন্দেগি মুমিন হিসাবে কাটিয়া গেছে, কিন্তু মারা যাওয়ার সময় কাফির হইয়া মরছে রে মুসলমান। 3 নম্বর পয়েন্টে চলে গিয়া আল্লাহর বান্দা কাফির হইয়া জন্ম লইছে, আর সারাটা জিন্দেগির কাফির হিসাবে অতিবাহিত করছে, আর মারা যাওয়ার সময় কাফির হইয়া মরছে। 4 নম্বর পয়েন্টে থাকলো গিয়া আল্লাহর বান্দা জন্ম হইছে কাফির হইয়া, সারাটা জিন্দেগি অতিবাহিত করছে কাফির হইয়া, কিন্তু মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো কি আখেরি কালাম। আখেরি কালাম যে মানুষের জবান থেকে এতে মুমিন হোক না কেন, কাফির হোক না কেন, বিধর্মী হোক না কেন, বুদ্ধ হোক না কেন, যে বেটা হোক না কেন, যে বেটি হোক না কেন, যদি আখেরি জবান দিয়ে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তার মুক্তি বাহির হইয়া যায়, এই মানুষ আপনার সুজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা তো বড়াই দেখাই, লম্বা লম্বা জুব্বা লাগাইয়া, লম্বা লম্বা দাড়ি লাগাইয়া, আর লম্বা লম্বা সুন্নতি ফাগুড়ি আর সুন্নতি জো লাগাইয়া, টুপি লাগাইয়া, বলে আমরা তো মুমিন। বেটাগিরি চলবে না, বেটাগিরি চলবে না। বেটাগিরি হয় তাহলে কি তোমার মারা যাওয়ার সময় বেটাগিরি ভালো, যদি মারা যাওয়ার সময় যদি আপনার কলিমা পড়িয়া যদি যেতে কি পারো, হাট্টা মারি দিছ। একজন বিধর্মী মানুষ সারা জিন্দগি আলি বুতর পূজা পাঠ করছে, দেবর পূজা পাঠ করছে, মূর্তির পূজা পাঠ করছে, আর মারা যাওয়ার সময় যদি কলিমা তার জুবান থেকে বাইরে যাই গিয়া, আপনার আমার থেকে জন্য তো আগে যাইব গিয়া, মাত বুঝে গেছেন গিয়া। এটা হাদিস শরীফের মাত। এই কারণে মুসলমান বাবা চিন্তা লাগাও, সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবরে চাপা দিছে, কবরে সারিয়া দিছে না, নবীজির বারংবার সুপারিশে গিয়া সাদ বিন মুআদ রে কবরে গিয়ে সারিয়া দিছে। আজকে আপনার আমার কবরে সারিয়া দিবনি? সারিয়া দিত না। যত বড় মুজাদ্দিদ আলফি সানি হও না কেন, যত বড় ওলি আব্দাল হও না কেন, কবরে কোনোদিন আপনার আমার সারিয়া দিত না। সারিয়া দিব কোন সময় গিয়া? যদি আপনি মারা যান, শুক্রবার কো রাত যদি মারা যান, বৃহস্পতিবার কো রাত যদি মারা যান, শুক্রবার কো দিন যদি আপনি মারা যান, আর যদি সন্ধ্যার আগে আগে আপনারা দফন করা হয়, শর্ত হলো আপনার জুবান থেকে আখির কলিমা বাহির হইতো, তখন আপনি আপনার কবরে কোনোদিন চাপা মারতো না। 1 নম্বর সিফত পাইছেন নি? 2 নম্বর সিফতে লাগলো গিয়া যে আল্লাহর বান্দা বন্দি রমজান মাসে মারা যায়, কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহর বান্দা বন্দি ও রমজান মাসের মধ্যে মারা যাইব, এই বান্দা বন্দিরে কোনোদিন কবরে চাপা মারতো না মুসলমান। কিন্তু শর্ত হলো আপনি আখিরি কলিমাটা জুবান থেকে বাহির করা লাগবে। কিন্তু মুসলমান বাবা, 2টা তো সিফত পাইলাম, শুক্রবার কোন দিন যদি মারা যায় আর রমজান মাস যদি মারা যায়, আপনার আমার কবরে কোনোদিন চাপা মারতো না। কিন্তু শর্ত হলো ইমান লয়ে যাওয়া লাগবো। 3 নম্বর একটা সুরত এসে গিয়া যে বান্দা বন্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে বান্দা বন্দি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া 5 ওয়াক্তের নামাজ ফরজ নামাজ পড়িয়া যে বান্দা বন্দি এই মুসাল্লার মধ্যে বইয়া আয়াতুল কুরসির তিলাওয়াত করিয়া যাইব, এই বান্দা বন্দিরে আপনার কবরে কোনোদিন চাপা মারতো না রে মুসলমান। কিন্তু রে মুসলমান, এই 3টা সিফতের মধ্যে থেকে একটা সিফত আপনার আমার শক্তির ভিতরে আছে, কিন্তু 2টা শক্তির ভিতরে নাই। শুক্রবার দিন মারা আপনার আমার শক্তির ভিতরে আসেনি কোন চাই না, রমজান মাস মারা যাবা শক্তির ভিতরে আসেনি না। কিন্তু আয়াতুল কুরসি আপনার আমার তিলাওয়াত করতে সময় লাগতো না। আয়াতুল কুরসি আপনি মুখস্থ করতে মাত্র 5 মিনিটের ব্যাপার। মাত্র 5টা মিনিট যদি আয়াতুল কুরসি বা নজর ফালান, আপনি 5 মিনিট আয়াতুল কুরসি ইয়াদ করিয়া দিবা। আর এই আয়াতুল কুরসি ইয়াদ করিয়া 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আপনি আয়াতুল কুরসির জায়গার মধ্যে বইয়া তিলাওয়াত করিয়া যাও। কিতাবের মধ্যে লেখা আছে 100% গ্যারান্টি, কোনো আপনার গ্যারান্টি ত্রুটি তো না, আপনার কবরে কোনোদিন ছাপা মারিয়া দিত না। কিন্তু মুসলমান বাবারা, যদি কোন শুক্রবার দিন মারা গেলে তো কবরের আযাব মাপ, কবরের চাপা মাপ কথা করিয়া যদি আপনি আত্মহত্যা করিলাও, তখন আরো বেশি আপনার রসুলুম হইব। নাউযুবিল্লাহ। আত্মহত্যা কোনোদিন করিও না মুসলমান। বলে শুক্রবার দিন মারা যাইতাম, আপনার বাতান দিকে গিয়া সাগলো দড়িলিয়া আর গলার মধ্যে যদি ফাঁসি লাগাই যদি কোনো লোকটি যাও, রমজান মাস যদি আপনার সাগলো দড়িলিয়া, রমজান মাস যদি গরু দড়িলিয়া যদি আপনার ফাঁসি লাগাই দেব বাতানোর মধ্যে গিয়া, কিন্তু মুসলমান কবর চাপা পাইতাই, জাহান্নামের চাপা সারা জিন্দেগি পাইবাই। নাউযুবিল্লাহ। এই কারণে মুসলমান কিতাবের মধ্যে লেখা আছে, আপনি শুক্রবার দিন মারা যাইতাই, আপনার দিলের মধ্যে চিন্তা আছে, আপনার দিলের মধ্যে তরব আছে, হায় রে হায় শুক্রবার দিন যদি মারা যাইতাম, হায় রে হায় আপনার কবর চাপা মাফ হয়ে দেব গিয়া। মুসলমান বাবা, কবর চাপা যদি মাফ হয়ে যায়, আর কোনো গাঁটের মধ্যে আপনি একটা পারতা না, প্রধান গেট যদি আপনি পাস দিলাই, বাকি সারা গেট অটোমেটিক দরজা খুলিয়া দেব। হোক সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান বাবারা, আপনি শুক্রবার দিন মারা যাইতে আপনার বড় আশা আকাঙ্ক্ষা, আপনি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি তো বড় মুরব্বী হয়ে গেছি, হয়তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় লওয়া লাগবে গো আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত এটা করি, আর আমি মারা যাইতাম শুক্রবার দিন, আল্লাহ আমার শুক্রবার দিন মৌত দিও, আল্লাহ আমার কলিমার সাথে মৌত দিও, শুক্রবার দিন কলিমার সাথে মৌত দিও। আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবা, কোনো অসুবিধা নেই রে মুসলমান। আপনি রমজান মাস মারা যাইতে রে মুসলমান, আপনি রমজান মাস মারা যাইতে আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ আমার বড় আশা আকাঙ্ক্ষা গো আল্লাহ, আলী মকলে নসিহতের মধ্যে হইয়া গেছো, রমজান মাস যদি মারা যায় কবরের আযাব মাফ, কিন্তু আল্লাহ আমি কবরের আযাব রে মাফ করতাম, রমজান মাস তুমি আমার মৃত্যু খান্তা দিও, আল্লাহ রমজান মাস আমার কলিমার সাথে মত করিও, আল্লাহ একদিন নাই 2 দিন নাই, একদিন নিতে ছাড়িয়া যাওয়া লাগবো গো আল্লাহ, কিন্তু রমজান মাস যদি আমি মরি যাই আল্লাহ, আর কলিমার সহিত যদি মরি যায়, আমার জবান দিয়ে কলিমা যদি নসিব হয়ে যায়, আল্লাহ আমি কবরের আযাবটাতে রেহাই পাইমো। এই কারণে ইলা যদি দোয়া করো, আল্লাহ কোনো নারাজ হইত না রে মুসলমান, আপনি দোয়া বারংবার করিয়া যাও। কিন্তু মুসলমান বাবা, আজকে 3টা সিফত যদি আপনার আমার কাছে পাওয়া যায়, এই 3টা সিফত যদি পাওয়া যায়, আপনার আমার কবরে ছাড়িয়া দিব, কবরে কোনো চাপা মারত না রে মুসলমান। আর কবরে যদি চাপা মারে না, কবরে যদি ছাড়িয়া দিলাই, আর আপনার আমার কোনো টেনশন নাই, বিনা টেনশনে কবরে গিয়া ফতিম গিয়া প্রধান গেট যদি খোলা হয়ে যায়, বাকি সমস্ত গেট অটোমেটিক খুলিয়া দিব। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে দুনিয়ায় তো কোনো সময় যাই মুখ হইতাম পারতাম না,
বেটাইন রাত ঘুমো ভুতন সকালবেলা দরজা ভাঙ্গি বাখরা লাগে এলা ওয়াকে আসেন না আছে না আস হাজার হাজার ওয়াকে আছে বেটা নয়া বিয়া করছে মাত্র একদিন অতিবাহিত হয়েছে মাত্র এক রাত আজকে বুধবারে শাদি করছে বুধবার কুর রাতটা গেছে বৃহস্পতিবার কুর সকালবেলা আল্লাহর বন্দারে ঘর থেকে মারা অবস্থায় বাখরা হয়েছে কোন সময় খার মালাকুল মউত কোন সময় এইবারে বাবা খোয়া কোনো সম্ভব নাই এই কারণে এনি টাইম আপনি কবরের লাগে সামান তৈয়ার করে রাখতা বলে আমি সব সময় প্রস্তুত আমার নমাজ কোজা হইতো না আমার নমাজ কোজা হইতো না ও যুবক বাবারা আজকে আমি আমার কথা কই আর আপনারা খারাপ পাইবা না ইলাও কোন সময় হয়ে যায় নমাজ কোজা হয়ে যায় নমাজ কোজা হইলে কই বলে বাদে রক্ত পড়িমু ও মুসলমান বাবা বাদে রক্ত আমার টাইম পাইমুনি না পাইতাম না বাদে রক্ত টাইম পাওয়া কোনো গ্যারান্টি নাই টাইমর আগে আগে আমার মালাকুল মউতে জাপটা মারি দিবা সিলে জাপটা মারন যেখানে মুরুক রেইয়া সিলে জাপটা মারন মুরকে বুধু হয় না ও কারতল থেকে মুরুক ছাড়া হইছে আর সিলে আসমান থেকে বলে হেলিকপ্টার নামছে ইয়া ও হেলিকপ্টার সিল নামছে ইয়া ডাবট মারতে লিয়া গেছে মুরুক মুসলমান বাবারা এই কারণে কোন সময় আপনার আমার মৌত আইব সব সময় মৌতর লাগে তৈয়ার আমরা রইতাম এনি টাইম তৈয়ার রইতাম নমাজে কোজা করে দিতাম না একটা হাদিস পড়িলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুরিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমন ভাবে একটা জান্নাত আমার আল্লাহ বানায়া রাখুন মুসলমান যে জান্নাতের বাহির থেকে ভিতর সমস্ত জিনিস দেখা যায় আর ভিতর থেকে বাহিরের সমস্ত জিনিস দেখা যায় অর্থাৎ গ্লাস ফিটিং করা সমাজের ভিতরে এলাও বহুত আপনার বিল্ডিং বানানো পাওয়া যায় যে বিল্ডিং এর আপনার ভিতর থেকে বাইরেও মানুষ দেখা যায় বাহির থেকে ভিতর মানুষ কোনো সময় দেখা যায় না কারণ আমরা এত গ্লাস ফিটিং করতাম না বলে বাহিরের মানুষ ভিতরের মানুষ দেখতো ইলা কোনো গ্লাস কোনো মানুষ লাগায় না অর্থাৎ বাহির ভিতর থেকে বাহিরের মানুষ দেখা যায় ইলা মানুষ গ্লাস লাগায় ঘরের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহ এমন ভাবে একটা জান্নাত বানাইছে যে জান্নাতটা টাইলস ওয়ালা জান্নাত গ্লাস ফিটিং জান্নাত যে জান্নাতের বাহির থেকে ভিতরের সমস্ত জিনিস দেখা যায় আর ভিতর থেকে বাহিরের সমস্ত জিনিস দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কইন তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জান্নাত আল্লাহ বানাইছেন কোন দল মানুষের লাগিয়া যে জান্নাত ভিতর থেকে বাহিরের সমস্ত জিনিস দেখা যায় আর বাহির থেকে আপনার ভিতরের সমস্ত জিনিস দেখা যায় কোন দল মানুষের লাগিয়া সাহাবায়ে কেরাম হলে দিকাইলা বলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে নতুন সুন্দর জান্নাতটা কোন দল মানুষের লাগিয়া একটাবার বাতায় দাও আমার লাগি না আপনার লাগি না আপনার লাগি খার লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قالوا لمن هي يا رسول الله قال من أطاب الكلام সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতটা কোন দল মানুষের লাগি আপনি আল্লাহ বানাইয়া রাখলা পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা জমিনের মধ্যে মানুষের বালা ব্যবহার করিয়া যাইবা জমিনের মধ্যে মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যাইবা জমিনের মধ্যে কোনোদিন মানুষের লাগে খারাপ ব্যবহার করতে না জমিনের মধ্যে কোনোদিন কোনো মানুষের লাগে খারাপ ব্যবহার করতে না আতাবাল কালামের মতলব এটা হলো গিয়া মানুষের লাগে এনি টাইম সব সময় মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যায় যে দল মানুষে একজন মানুষে আরেকজন মানুষের লাগে বালা ব্যবহার করবো কোনোদিন ফসাদ করতো নাই কোনোদিন মানুষের লাগে দাঙ্গা করতো নাই কোনোদিন মানুষের লাগে কাজী করতো নাই কোনোদিন মানুষের লাগে বুড়াই করতো নাই ও মুসলমান বাবা মানুষের লাগে করতো নাই হাত থেকে আপনার জানোয়ারের লগে করতো নাই কোনো ছাগলের লগে করতো নাই কোনো গরুর লগে করতো নাই কোনো গুড়ার লগে করতো নাই কোনো সাফর লগে করতো নাই কোনো বেঙ্গল লগেও করতো নাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষে যে বন্দায় এটা নিশ্চিন্তপুর জমিনের বন্দা হোক না কেন আর কৃষ্ণপুরের বন্দা হোক না কেন এটা কোনো খাস বন্দা হইতে পারে না যে বন্দায় কোনো মানুষের বালা ব্যবহার করিয়া যাইব যে মানুষে মখলুকের লগে বালা ব্যবহার করিয়া যাইব কোনোদিন অবৈধ হিসাবে কোনো একটা মখলুকরে কোনোদিন মারপিট করতো নাই ঔদল মানুষের লাগিয়া এইরকম ভাবে জান্নাত বানাই রাখা হয়েছে সুবহানাল্লাহ জানানি আজকে আপনার আমার তোলা আছি যে আমি আছি আমার কথা কইয়ার কেউ বালাফার কেউ বাদফার বালাফার বাদফার নানি খেয়ালে খাজি করিয়া খেয়ালে ফসাদ করিয়া এটার থেকে পাক সাফ আপনি থাকতা আপনি ফরিস্তার মতন চলাফেরা করতা জমিন
আতাবাল কালামর যদি মিসদাক বনতে হয়, আমার মৌলানা সাহেব আসুন, আতাবাল কালামর যদি মিসদাক বনতে হয়, আতাবাল কালাম যদি আপনার ফিটিং করতে হয়, তখন আপনি জমিনের মধ্যে মানুষের লাগে খারাপ ব্যবহার করা ছাড়িয়া আপনি অবৈধ হিসাবে জমিনের মধ্যে একটা মেকুটি আপনি মারতে পারতেন না, জমিনের মধ্যে একটা ব্যাঙরে মারতে পারতেন না, জমিনের মধ্যে অবৈধ হিসাবে একটা সাপ মারতে পারতেন না। ক্লিয়ার কাট। আতাবাল কালাম যদি আপনি হইতে বনে টাইসালা জন্নত যদি পাইতে হয়, গেলাসালা জন্নত পাইতে হয়, আপনি অবৈধ হিসাবে একটা ব্যাঙ মারিন জমিনের মধ্যে মানুষ মারতে চায়, মানুষের খারাপ ব্যবহার করতে চায়, আপনি জমিনে একটা ব্যাঙ মারিও না, ও আপনি ও জন্নত পাইবা। মুসলমান বাবা, আমরা ছোট রাতে কিতাবের মধ্যে পড়েছিলাম একজন আল্লাহর বন্দি, যে বন্দি কোনোদিন জমিনের মধ্যে বালা কাম করেন না, আল্লাহর না ফরমান বন্দি, জমিনের মধ্যে কোনোদিন বালা কাম করিয়া যান না, কিন্তু একবার আল্লাহ বন্দিয়া কইলা বলে আমি তো জমিনের মধ্যে কোনোদিন বালা কাম করছি না, কিন্তু একটা স্মৃতি আমি রাখিয়ে যাইতাম, একটা উদাহরণ রাখিয়ে যাইতাম, একটা মিশাল রাখিয়ে যাইতাম, যে জমিনের মধ্যে আমি বালা কাম করছি বলিয়া। আল্লাহর বন্দি একটা মরুভূমি জায়গার মধ্যে, মরুভূমি জায়গা, যে জায়গার মধ্যে কোনো বৃষ্টি হয় না রে মুসলমান, যে জায়গার মধ্যে কোনো মেঘ হয় না, ওলাখান একটা জায়গা মরুভূমি জায়গা, এই জায়গার মধ্যে একটা কুকুর আল্লাহর বন্দি পাইল। এই কুকুরে আপনার পানি খাইতে হরি হাউমাও হাউমার চিল্লাইতে আইসে রে মুসলমান, কিন্তু কুকুরে কোনো পানি পার না, কুয়া আছে কিন্তু কুয়াতে কুকুরে পানি তোলা অসম্ভব, কুকুরে কোনো সময় কুয়া থেকে পানি তুলতে পারতো না। আল্লাহর বন্দি যেই সময় দেখলো কুকুরটা বড় হাউমাউ করে, আল্লাহর বন্দির পাওয়ার মধ্যে গিয়ে কুকুরটা পড়লো, তখন আল্লাহর বন্দি চিন্তা লাগাইলা এই কুকুরটা তো আমারে দেখিয়া হাউমাউ করে, অর্থাৎ পানি খাওয়ার জন্য হাউমাউ করে। আল্লাহর বন্দি বাজারে একজন বদকার বেটি আসলে, আল্লাহর বন্দির গলার মধ্যে একটা ওড়নাও আসলো, আল্লাহর বন্দির পাওয়ার মধ্যে একটা চামড়ার মোজাও আসলো, আল্লাহর বন্দি গলার থেকে ওড়না খুলিয়া পাওয়ার মধ্যে মোজা খুলিয়া এই ওড়নার কিনারের মধ্যে মোজাটা বান্ধিয়া আল্লাহর বন্দি একটা কুয়ার কিনারে গিয়া, আল্লাহর বন্দি কুয়ার মধ্যে যে সময় মোজাটা ডালিলা, এই কুয়ার নিচে গিয়া চামড়ার মোজার মধ্যে অল্প পানি আইলো, যে পানিটা আল্লাহর বন্দিয়ে এই কুকুরটারে পান করায় দিলা। যে সময় আল্লাহর বন্দি কুকুরটারে এই পানি পান করায় দিলা, তখন সঙ্গে সঙ্গে আপনার এই কুকুরটা মারা যাওয়ার সময় এইরকম ভাবে আপনার মারা যাওয়ার অবস্থা হইল। এই কুকুরটা পানি খাইয়া কুকুরটা আপনার দৌড়ানি আরম্ভ করলো, তখন আল্লাহর বন্দি এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা সোয়াবের কাম করলা, নেক একটা কাম করলা, কিন্তু মুসলমান বাবারা আর কোন দুসরা কোন নেক কাম করেন না, জমিনের মধ্যে আর দুসরা কোন নেক কাম করেন না। আল্লাহর বন্দি যেই সময় জমিন দিয়ে বিদায় লইলা, আল্লাহর বন্দি যেই সময় জমিন দিয়ে মারা গেলা, আল্লাহর বন্দি জান্নাতের মধ্যে গিয়া পৌঁছিলা, কারণ হয়ে থাকলো গিয়া আল্লাহর বন্দা জমিনের মধ্যে একটা সব কামাইছে, একটা মখলুকের জান বাঁচাইছে, একটা কুকুরের জান বাঁচাইছে। এইখানে আল্লাহর বন্দি বাজারি বন্দি যেই সময় মারা যায়, এই কুকুরের দোয়ার কারণে, এই কুকুরের দোয়ার কারণে আল্লাহর বন্দি মারা যাওয়ার সময় জুবান দিয়ে কলিমা নসিব হইছে, হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি যেই সময় জুবান দিয়ে কলিমা নসিব হইছে এই কুকুরের দোয়ার কারণে, যেই সময় আল্লাহর বন্দি মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরে আল্লাহর বন্দির জান্নাতের মধ্যে দেওয়া হইছে। আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মেরাজের মধ্যে তশরিফ লইয়া গেলা, মেরাজের মধ্যে গিয়া আপনার জান্নাত দেখিয়া আইলা, জাহান্নাম দেখিয়া আইলা, সাত আসমান দেখিয়া আইলা, সাত জমিন দেখিয়া আইলা। এক রাত মেরাজ করছ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মারফতে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক রাতে জান্নাত জাহান্নাম সমস্ত জিনিস দেখাইয়া আনলা। তখন নবী দিয়ে জান্নাতের মধ্যে গিয়া দেখো ও বদকার বেটি, যে বেটি দুনিয়ার জমিনের মধ্যে কোনো সব করেছে না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বালা কাম করেছে না, এই বেটির নবী যে জান্নাতের মধ্যে দেখুন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একটা প্রশ্ন না করিয়া পারিয়ান না, যে একজন বদকার বেটি, যে বেটি জমিনের মধ্যে কোনো সব করছে না, জমিনের মধ্যে কোনো নেক আমল করেছে না, এই বেটির জান্নাতের মধ্যে কেন কিলা প্রবেশ করলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, এই আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা কোন কিতাব মনে করছো এই আল্লাহর বন্দি জমিনের মধ্যে কোনো নেক আমল করছে না, কিন্তু মারা যাওয়ার আগে আগে একটা হায়াওয়ানের জান বাঁচাইছে, একটা কুকুর দিয়ে পানি খাবাইছে, এই কুকুর দিয়ে পানি খাবানোর কারণে আল্লাহর তখন দৃষ্টি পড়ছে, আল্লাহর মায়া মুহাব্বত হইছে। আল্লাহ বেটিটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহ বেটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কলিমাটা পড়িয়া গেছে। এইখানে আল্লাহ বন্দির পিছনের সমস্ত গুনাহ মাফ করাইয়া আজকে জান্নাতবাসী বানায় দিল, হোক সুবহানাল্লাহ।
এই কারণে মুসলমান নিশ্চিন্ত পুরর একটাবার খিয়ালটা করে মুসলমান আপনি আতাবাল কালাম বলতে হইলে আপনি মখলুকর লাগে বালা ব্যবহার করা লাগবো, মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যাইবাই, হাইওয়ানের লাগে বালা ব্যবহার করিয়া যাইবাই। সমাজে অনেক মানুষ সকল পাওয়া যায়, আজকে আপনার ছাগলে আমার দান খাইছে, আপনার গরুই আমার দান খাইছে, আপনার ছাগলে আমার কবি খাইছে, কিন্তু যে মানুষের কবি খাইছে এই মানুষের সহ্য হয় না, যেই মানুষের আলি খাইছে, যেই মানুষের রুয়া খাইছে এই মানুষের কোনো সহ্য হয় না। লগে লগে ছাগলটা দরিয়া, লগে লগে গরুটা দরিয়া জমিন থেকে পাক লইয়া লগে লগে ছাগলটা আপনার লেপটিয়া দেয়। আসেনি সমাজ মানুষ? আসেনি? ও মুসলমান বাবা, এটা মুসলমানের কোনো আচরণ নাই, এটা মুসলমানের কোনো পরিচয় নাই। ফলনার ছাগলি আপনার কবি খাইলো, ফলনার গরুয়ে আপনার ধান খেত খাইলো রে মুসলমান, কিন্তু হাইওয়ানে তো কোনো জিনিস বুঝে না, হাইওয়ানে বুঝে না। আজকে হাইওয়ানে যদি বুঝতো তখন আপনার হাইওয়ান ইনসান খাওয়া হইল না, কিন্তু হাইওয়ানে বুঝতো খান থেকিয়া, আজকে মানুষেও বুঝে না হাইওয়ানে বুঝতো খান থেকিয়া। কিন্তু হাইওয়ানের কোনো দোষ নাই, হাইওয়ানটে মালিকে ছাড়িয়া দিছে, হাইওয়ানে আরেকজনের কবি খাইছে, আপনার গরুয়ে আরেকজনের দান খাইছে, কিন্তু তুমি মুসলমান যে মানুষের কবি খাইছে তোমার গরুয়ে গিয়া তুমি পয়লা দুখরো গিয়া বলে বাবারে তোমার গরুয়ে আমার কবি খাইছে, আমার রুয়া খাইছে, কিন্তু মুসলমান তুমি ছাগল দেশ পাক দিয়ে লিখিয়া দিছ, গরুরে খুব বেশি বেড়াইছ, বেড়াইতে বেড়াইতে গরুটা জমিনের মধ্যে মারিয়া দিছ, কিন্তু মুসলমান তোমার কাছে আতাবাল কালাম পাওয়া যায় না। এই কারণে আপনার আমার ব্যবহার আসার মানুষের খুব মিষ্টি ব্যবহার হইতো, জমিনের মধ্যে আপনি ওলা চলা বিধান করতে একজন ফরিস্তা বনতা, একজন ফরিস্তা বনতা, তখন আপনি এইরকম ভাবে টাইসওয়ালা জন্নত, এসিওয়ালা জন্নত, গ্লাস ফিটিং জন্নত আপনি পাইবা, নতুবা জন্নত পাইবা তো ঠিক আছে, কিন্তু এই বালা স্তরের জন্নত আপনি পাইতাম। ও মুসলমান বাবা, আল্লাহর আরেকজন বান্দি, যে বান্দি দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন বুড়া কাম করেন না, জমিনের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যায়। কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখা আছে আল্লাহর বন্দে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়ে যায় রে মুসলমান। কিন্তু আল্লাহর বান্দির ঘরের মধ্যে একটা বিড়াল ছিল, আল্লাহর বান্দির ঘরের মধ্যে একটা মেকুর ছিল, কিন্তু আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যায়, বালা কাম করিয়া যায়, কিন্তু ঘরের মধ্যে যেই সময় খানি আরম্ভ হয় 3 বেলা খানি খান ঘরের সারা মানুষে, আল্লাহর বন্দে যেই সময় খানির সময় হয় আল্লাহর বন্দে ঘরের মধ্যে মেকুরটা লঙ্গর দিয়ে বান্ধিয়া রাখে, মেকুর দিয়ে কোনো খানি দেয় না। মুসলমান বাবা একটাবার চিন্তা লাগাইয়া যাও, আল্লাহর বান্দিয়ে ঘরের মধ্যে মেকুরটা পারে, এই মেকুরটার মালিক হয়ে থাকলে আল্লাহ, আল্লাহ জমিনের মধ্যে দিছে। আজকে মেকুরের অরিজিনাল মালিক আল্লাহ, আর 2 নম্বর ডুপ্লিকেট মালিক হয়ে থাকলে মেকুরের মালিক ঘরের বেটি। যেই সময় ঘরের বেটি যেই সময় খানি আরম্ভ হয় সারা মানুষের ঘরের মধ্যে খানি খান, কিন্তু আল্লাহর বন্দিয়ে মেকুরটা লঙ্গর দিয়ে বান্ধিয়া কোটার মধ্যে আপনার বান্ধিয়া রাখে, একটা দানা দেয় না, একটা বাতু দেয় না, 3 বেলা খানি খাইয়া যান। কিন্তু মুসলমান বাবা মেকুরটা লঙ্গর মধ্যে বান্ধা অবস্থার মধ্যে কয়েকদিন গেল গিয়া আপনার মেকুরে ফয়রাত করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ তুমি তো আমার খালিক, তুমি তো আমার মালিক গো আল্লাহ, আর একজন মালিকের কাছে আমার পাঠাইয়া দিলাই, কিন্তু এই নাফরমান মালিকে আমার একটা ওয়াক্তর খানি দিয়া দেয় না গো আল্লাহ। খানির সময় যেই সময় ওইয়া থাকে তখন আমারে লঙ্গর দিয়া এই কুটার মধ্যে বান্ধিয়া রাখে, এইরকম ভাবে বান্ধা অবস্থার মধ্যে মেকুরটা মারা যায় রে মুসলমান। যেই সময় মেকুরটা মারা যায় মেকুরের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া যায়, ওগো আল্লাহ আমি তো আজকে বান্দর অবস্থার মধ্যে লঙ্গর লাগাইল অবস্থার মধ্যে আজকে জমিনের মধ্যে আমি বিদায় দিয়া যাই, আর কিন্তু আল্লাহ তোমার কাছে বিচার দিয়া যায়, আর আমার যে মালিক যে ঘরের মধ্যে যে বেটি মানুষ এই বেটি আমার কোনোদিন খানি দেয় না, খানির সময় লঙ্গর দিয়ে বান্ধিয়া রাখে গো আল্লাহ। আজকে বুকা অবস্থার মধ্যে লঙ্গর বান্ধা অবস্থার মধ্যে মারা গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার পূর্ণ বিচার পাইতাম না ততক্ষণ পর্যন্ত তোমার বন্দি তুমি জান্নাতের মধ্যে দিতে পারতা না। ও নিশ্চিন্ত জমিনের মুসলমান হল, যেই সময় মেকুরটা লঙ্গর বান্ধা অবস্থা মারা যায় মেকুরে আল্লাহর কাছে ফরিয়াদ হইয়া যায়, ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার পূর্ণ বিচার পাইতাম না ততক্ষণ পর্যন্ত তোমার বন্দিরে তুমি জান্নাতের মধ্যে দিতে পারতাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজের মধ্যে গিয়ে জাহান্নামটা দেখলা, তখন মেরাজের সময় দেখলা জাহান্নামের মধ্যে দেখলা এই আল্লাহর ফরমা বর্দার বন্দি, যে বন্দি 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে যায়, কোন নেক বালা কাম করিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যায়, 24টা ঘন্টায় ইবাদত বন্দেগী করিয়া যায়, ও বন্দির জাহান্নামের মধ্যে দেখা গেল সাহাবায়ে কেরাম মুখলেদি কইলা ইয়া রাসূলুল্লাহ, এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন আল্লাহর ফরমাবরদার বন্দি, যে বন্দি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করিয়া যায়, আজকে এই বন্দিটা জাহান্নামের মধ্যে কোন কারণে গেল?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই আমার সাহাবায়ে কেরাম, এই আল্লাহর বন্দে 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানিয়া গেছে, আল্লাহর ফরমাবরদারি হইয়া গেছে, কিন্তু জমিনের মধ্যে এমন একটা মখলুক আল্লাহ তারে মালিক বানাই দিছিলা। একটা মেকুর, একটা বিড়াল তার ঘরের মধ্যে আসলো। এই বিড়ালে কোনো সময় খানি দিত না, এই বিড়ালটা লঙ্গর মধ্যে বান্ধিয়া রাখতো। তখন এই বিড়ালটা লঙ্গর মধ্যে বান্ধ অবস্থার মধ্যে যেই সময় মারা গেছে, তখন এই বিড়ালে আল্লাহর কাছে বিচারে দিয়া গেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দির জাহান্নাম দিবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিচারটা পূর্ণ হইত না। এই কারণে মুসলমান বাবারা, আপনি একটা জানোয়ারকে মারিয়ে যাইবা, জমিনের মধ্যে একটা মেকুরকে মারিয়ে যাইবা, জমিনের মধ্যে অবৈধ হিসেবে একটা সাপ মারিয়ে যাইবা, জমিনের মধ্যে একজন মানুষ আর একজন গরুরে বেড়ায়, একজন মানুষ আর একজন একটা ছাগলে মেড়ায়, জমিনের মধ্যে বহুত গরু মরা পাওয়া যায়, জমিনের মধ্যে বহুত ছাগল মরা পাওয়া যায়। সে মারছে অটোমেটিক মরছে নি? না না, আর একজন মানুষের বিশ্রাম বুদ্ধি হামাইছিল, এই মানুষের বাড়ি মারিয়ে মারছে মুসলমান। কিন্তু মুসলমান বাবারা, যতক্ষণ পর্যন্ত এটার বিচার কিয়ামতের দিন হইব না, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে যাইতে পারতে নাই। ও মুসলমান বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একদল উম্মত হল কিয়ামতের দিন মুফলিস বনিয়া কিয়ামতের দিন উবাইবা। আমার একদল উম্মত হলে কিয়ামতের দিন মুফলিস বনিয়া উবাইবা। মুফলিস কারে কয় রে মুসলমান? মুফলিস কোয়া হয় গরিব মানুষরে মুসলমান। মুফলিস কোয়া হয় গরিব মানুষরে, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো টাকা পয়সা নাই, দুনিয়ার জমিনের মধ্যে গরিব মানুষ যারা ভিক্ষা করে, এরারে গরিব হওয়া হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন আমার একদল উম্মত গরিব হিসাবে উবাইবা। গরিব কি তাহলে উবাইবা? বলে দুনিয়ার জমিন বালা বালা নেক আমল করিয়া আইছে, বালা বালা কাম করিয়া আইছে, একবার নাই দুইবার নাই পাঁচবার হয়তো করিয়া আইছে, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়িছে না, ইশরাকের নামাজ কোনোদিন ছাড়িছে না, কাশতার নামাজ কোনোদিন ছাড়িছে না। কিন্তু মানুষের জমিনের মধ্যে মানুষের সেটাই আইছে, মানুষের গালিগুলি করিয়া আইছে, হাইওয়ানটা অবৈধ হিসাবে মারিফিট করছে। এই কারণে কিয়ামতের দিন তার নামায় আমলের মধ্যে যত সওয়াব আছে, যত বালা বালা নেক আমল হল আছে, সমস্ত নেক আমল হল অন্য মানুষে বাটিয়া লইয়া দেইবা গিয়া। মাত বুঝা গেছি নি? আজকে আমি আছি দুনিয়ার জমিনের মধ্যে বালা বালা কাম করিয়া গেছি, হয়তো করছি, নেক আমল করিয়া গেছি, কিন্তু মানুষের সেতাইছি, মানুষের গালিগুলিজ করছি, হাইওয়ান ডে মারছি, যারা যেরকম ভাবে সেতাইছি, সারা কিয়ামতের দিন কি আল্লাহ কইবে, আল্লাহ তোমার এই বন্দার অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে বালা বালা নেক আমল আছে, কিন্তু আমরা দাবিদার হলবার হইছি। এই সারা দাবিদার হলবার হইয়া আল্লাহর বন্দার যত মাল আছে, যত আপনার পুঁজি আছে, নেক আমল আছে, সারা লইয়া দিবা গিয়া আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বনিয়া, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বনিয়া আপনি খালি টুল থাকবা গিয়া, তখন আল্লাহ রসুলের হইতে বড় আফসোস, এই আমার উম্মতটা মুফলিস বনলো আজকে। দুনিয়ার জমিনে তো নেক আমল করিয়া আইছে, কিয়ামতের দিন মুফলিস গরিব বনি গেছে গিয়া। কিন্তু আমরা যদি ইরা হয় যে মুসলমান, দেখো দুনিয়ার মধ্যে যত আমল করিয়া, যত নেক আমল করিয়া দেয়া, সারা বরবাদ বরবাদ হয়ে যাবে গিয়া। 2 নম্বরে মা দিয়ে যাবো গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া তুআম, যারা বন্দা বন্দি হলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের দাওয়াত খাওয়াইয়া যাইবা, মানুষের বালা খাদা খালি খাওয়াইয়া যাইবা। ও মুসলমান বাবা, আজকে জমিনের মধ্যে আপনার আমার বালা খাইয়া যাইয়া, আমার লাগা গরর ভাই বালা খান না, আমার লাগা গরর ভাই আপনার মাছ দিয়ে খান না, লাগা গরর ভাই মাংস খান না। কিন্তু মুসলমান বাবা, একটা বার চিন্তা লাগাও, আপনি বালা বালা খানি খাইয়া যারায়, আপনি মাংস খাইয়া যারায়, আপনি মাছ খাইয়া যারায়, কিন্তু লাগা গরর ভাই উপাস থাকে, লাগা গরর ভাই গরিব মানুষ উপাস থাকে, কিন্তু আপনার হক হয়ে থাকলো গিয়া আপনার লাগা গরর বাইরে বালা খাবাইটা, লাগা গরর ভাই ঠেলা চালায়, লাগা গরর ভাই রিক্সা চালায়, আপনার ভাই রিক্সা চালায়, আপনার ভাই ঠেলা চালায়, আপনি অবাসিয়ার মানুষ, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি প্রফেসর মানুষ, আপনি বালা বালা খানি খাইয়া যাও, কিন্তু লাগা গরর ভাইয়ের পড়োশির আপনার খেয়াল করিয়া যাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা বন্দা যারা উম্মতের দল রাখলে লাগা গরর ভাইয়ের খেয়াল করতে না, তার পড়োশির খেয়াল করতো না, পড়োশির দাওয়াত খাবাইতো না, তার পড়োশির বালা খানি খাবাইতো না, হে আমার উম্মত থেকে নাই। ও মুসলমান বাবা, 3 নম্বর পয়েন্ট হলো গিয়া ওয়া তুআমাত তুআম ওয়া দামাস সিয়াম, যারা বন্দা বন্দি হলে দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখিয়া দিবা, নফলি রোজা রাখিয়া দিবা, নফলি রোজা রাখবারে মুসলমান 6টা আপনার মাসের মধ্যে 6টা রোজা রাখিয়া যাইবা, প্রত্যেকটা মাসের মধ্যে 6টা নফলি রোজা রাখিয়া যাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যারা বন্দা, যারা আমার উম্মত বেটা মানুষ হোক না কেন, বেটি মানুষ হোক না কেন, প্রত্যেক মাসের মধ্যে আপনার পূর্ণ 6টা রোজা রাখিয়া যাইবা, প্রত্যেক
এক মাসের মধ্যে আপনার 6টা নফল রোজা কে যাইবা, এরা আপনার টাইসারা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। 4 নম্বর পয়েন্ট হয়ে হলো গিয়া ও মুসলমান বাবা, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা আমার উম্মতের দল করে রাত্রি বেলা তাহাজ্জুদের সময় সারা মানুষের ঘুমো, সারা মানুষের নাক দেখাই দেখাই ঘুমাইত্রা, রাত্রিবেলা তাহাজ্জুদের সময় যে আমার উম্মতে উঠিয়া, যে আমার বান্দায় উঠিয়া রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আপনারা 2 রাকাত নামাজ পড়িয়া, আমি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া, আমি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিব, গো আল্লাহ আমি দুনিয়ায় জমিনের মধ্যে বহুত গুনাহ খাতা করে লইছি, সমস্ত জিন্দগি না ফরমানি করে লইছি, সমস্ত জিন্দগি গুনাহ করে লইছি, আমি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিব। এই দল আমার বান্দা বন্দি হল টাইসালা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, হোক সুবহানাল্লাহ। জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আরে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে 3 নম্বর পারার মধ্যে জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাইয়া দাও, আপনি আপনার উম্মতকে জানাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনার লাগে মায়া মোহাব্বত লাগাইবা না, আপনার উম্মতকে আপনার লাগে পয়দা করবা না, আপনার উম্মতকে আপনার লাগে যতক্ষণ পর্যন্ত মায়া মোহাব্বত লাগাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর লাগে মায়া মোহাব্বত লাগতো না। কিন্তু মুসলমান বাবা, আজকে সমাজের ভিতরে অনেক মুসলমান পাওয়া যায় আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর অনুসরণ করে না, পয়গম্বরের সুন্নত মানিয়া যায় না, পয়গম্বরের সুন্নত কিতা জিনিস এটাও জানে না। কিন্তু আল্লাহ জানাই দিলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উম্মত হলে তোমার অনুসরণ করবা না, তোমার উম্মত হলে তোমার সুন্নত মানিয়ে যাইবা না, তোমার উম্মত হলে তোমার সুন্নতের অনুসরণ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর লাগে তোমার উম্মত হলে মায়া মোহাব্বত লাগাইতে পারতো না। ও নিশ্চিন্তপুরে জমিনের মুসলমান হল, আজকে আল্লাহর হুকুমটা মানিয়া যায় আর আল্লাহর রাসূলের কতটুকু সুন্নত আদায় করিয়া যায় আর আল্লাহর রাসূলের সুন্নত মানিয়া যায় না। কিন্তু মুসলমান বাবারা খালি আল্লাহরে মানলে হইতো না, আল্লাহর রাসূলকে মানার পরে মুসলমান আল্লাহর রাসূলের সুন্নত মানিয়া যাইবা। আজকে যুব সমাজ হল আমি দরখাস্ত করিয়া যাই আর কিছু যুব সমাজ হল পাওয়া যায় আল্লাহর রাসূলের সুন্নত মানে না, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নতের কোনো অভাব নাই, বহু সুন্নত হল আছে মুসলমান। আজকে আপনি খানি খাইবার সময় দোয়া পড়াও সুন্নত, আপনি ইস্তিনজার গ্রহ মাইবার সময় দোয়া পড়া সুন্নত, প্রতিবার সময় দোয়া পড়া সুন্নত, প্রত্যেকটা সুন্নত আছে মুসলমান। কিন্তু মুসলমান বাবা আজকে আপনি বাইতুল খালার মধ্যে প্রবেশ করো, আপনি দোয়া পড়িয়া হামাও, আপনি যদি বাইতুল খালার মধ্যে হামাইবার সময় দোয়া পড়িয়া যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়িয়া যদি কোনো মানুষ যদি আপনার ইস্তিনজা ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু কিতাবের মধ্যে সাফ লেখা আছে এই ইস্তিনজা ঘরের মধ্যে যত জিন্নাত হোক না কেন, যত জিন্নাতের আসর হোক না কেন, আল্লাহর বান্দারে কোনোদিন অ্যাকশন দিতে পারতো না, আল্লাহর বান্দারে কোনো সময় ওয়াসওয়াসা দিতে পারতো না, আল্লাহর বান্দারে কোনো সময় বিষ দিতে পারতো না। কিন্তু মুসলমান বাবা আজকে আল্লাহর রাসূলের সুন্নতে জানি মানি না, আল্লাহর রাসূলের সুন্নতে অনুসরণ করিয়া যায় না, আজকে মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক করি না, আপনার চলাফেরার সমস্ত জিনিস সুন্নতের মারফতে। কিন্তু এর বাদে তাহলে গিয়া সবথেকে বড় একটা সুন্নত তাহলে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তাহলে দাড়ি মুবারক, যে দাড়ি মুবারক সুন্নত এটা করিবুল ওয়াজিব হয় তাহলে গিয়া সুন্নত থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ, সুন্নত থেকে সবথেকে আহাম গুরুত্বপূর্ণ দাড়ি মুবারক। ও মুসলমান বাবা আজকে যুব সমাজে আমি দরখাস্ত করিয়া যাই আর আজকে হঠাৎ করিয়া যদি মারা যাও আর গাড়ির মধ্যে গালার মধ্যে যদি দাড়ি থাকে না, আল্লাহর রাসূলের যদি সুন্নত থাকে না মুসলমান, ইলাও সমাজে মুসলমান ফল পাওয়া যায়। আল্লাহর বান্দা মারা গেছে কোন জায়গার মধ্যে মারা গেছে? খাটলি বাজারও, খাটলি চড়া বাজারও মারা গেছে। মুসলমান আল্লাহর বান্দা ড্রাইভিং করে, ড্রাইভারি করে, খাটলি চড়ার মধ্যে হিন্দু মানুষে মারছে, আল্লাহর বান্দার শরীরের মধ্যে কোনো মুসলমানের কোনো পরিচয় নাই,
মাথার মধ্যে আপনার নয়া নিউ ডিজেল একটা আছে, মাথার মধ্যে আপনার চারিদিকে চুল খামাইয়া, মাথার মধ্যে আপনার লম্বা লম্বা চুল রাখে, দেখেন না? লম্বা লম্বা চুল রেখে মাথার আগ বাজু হয়, আর চতুর্দিকে ছোটো ছোটো করে হাঁটে, আর মুখের মধ্যে সেইব আছে, ইলাও আছে, মুখের মধ্যে সেইব লাগাল, হাতের মধ্যে খামা লাগাইল, এই হাতের মধ্যে ছড়ি লাগাইল। আবার আল্লাহর মুসলমান বন্দা এই হাতের মধ্যে ছড়ি লাগাইল আছে, এই হাতের মধ্যে খামা লাল খামা লাগাইল আছে, গলার মধ্যে আর একটা চেইনও আছে, অর্থাৎ এই বেটি বনে গেছি গিয়া, গলার মধ্যে একটা চেইনও আছে, মাথার মধ্যে লম্বা লম্বা চুলও আছে। আল্লাহর বান্দা ড্রাইভিং করে, হিন্দু মানুষের লাগে খাসি করছে, ফসাদ করছে, অ্যাক্সিডেন্ট করেছে, হিন্দু মানুষে পাইছে মারিয়া দিছে, কিন্তু আল্লাহর বান্দারে হিন্দু আলিটা নিতরা একসারণ সড়কের মধ্যে, কিন্তু আল্লাহর বান্দা মুসলমান না ঘর মুসলমান কোনো পরিচয় পাওয়া যায় না। ও মুসলমান বাবা, আজকে সমাজ হইলা মুসলমান পাওয়া যায় দুঃখের কথারে মুসলমান, কিন্তু মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত এই মুসলমানদের উলঙ্গ করিয়া দেখা গেছে না, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের লেনটা করা হয়েছে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না। বলা হইতাম নি আমরা, ইলা হইছে না রে বাবা, বলে আমি মরছি খাটিজত মরছি, আইলাহাদিস মরছি, শিলচর মরছি, বাংলাদেশ গিয়া মরছি, আমার কোনো পরিচয় পাইছিল না মুসলমান না হিন্দু, যত সময় পর্যন্ত লেনটা করা হয়েছে না কোনো পরিচয় পাওয়া গেছে না। ও মুসলমান, আমার লেনটা করিয়া পরিচয় পাওয়া যেত কেনে? আমার তো পরিচয় আমার শরীরের মধ্যে পাইতো। আজকে মুসলমান লেনটা করিয়া শরীরের পর মুসলমান পরিচয় পাঠে মুসলমান, কিন্তু যুব সমাজ মুসলমান হলে আমি দরখাস্ত করিয়া যে আর এই দাড়ি যেটা আছে মুসলমান বাবা, এটা হলে আল্লাহ রসুলের সুন্নত, অত বড় সুন্নত যে সুন্নতটা করিবুল ওয়াজিব, না রাখলে না হয় মুসলমান। কিন্তু মুসলমান বাবা একটা ওয়াকিয়া আমি আপনার সম্মুখে জানিয়ে দিয়ার, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর একজন বান্দা নাম হলো হযরত ইবনে সিরিন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বান্দা, যে বান্দায় সব সময় খাবার তাবির দিতা, আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন রেজাল্ট দিয়া দিতা, খাব দেখুন খাবার নতিজা দিয়া দিতা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন, আপনার বহুত বড় একজন খাবার তাবির দেনেওয়ালা আল্লাহর বান্দা, একজন নিশ্চিন্ত পুরো জমিনের মধ্যে রাত্রিবেলা খাব দেখলো, সকালবেলা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে পৌঁছিল, বলে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আপনার তো খাবার তাবির দিয়া দেন, আপনার কাছে আইলাম একটা খাবার তাবির লওয়ার জন্য। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কইনে, বলে তুমি খাব দেখছো নি? বলে না না আমি খাব দেখছি না, আর একজন মানুষে খাব দেখছে। বলে যে মানুষে খাব দেখছে তারে আমার সম্মুখে পাঠাইয়া দিও। কারণ ইবনে সিরিন ওলাখান গরম একজন মানুষ, যেন আপনি গিয়া তার সামনে গিয়ে চেষ্টা কই দিতে গিয়া, চেষ্টা বয়ান করে দিতে গিয়া পারতা নাই, যেসব বেটা ইবনে সিরিনের কাছে গিয়া পৌঁছিতে পারে না, বহুত সাহস হিম্মতওয়ালা মানুষের প্রয়োজন। বলে আপনি ইবনে সিরিনের কাছে এটা ডরাইবা গিয়া, কারণ বহুত বড় গরম একজন মানুষ। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেসা মানুষ গিয়া পৌঁছিতে পারে না, যেসা মানুষ গিয়া ডাইরেক্ট কোনো খবর তাবির আনতে পারে না, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা গেল, গিয়া কইল ইবনে সিরিন গত রাত্রে ফলনা একজন মানুষে খাব দেখলো, আর খাব দেখে আমারে পাঠাই দিল আপনার কাছে, আপনি খাবার একটা তাবির দিয়া দাও। বলে খাব কিটা? বলে আল্লাহর বান্দা রাত্রে বেলা ডিম খাইছে, আর ডিম খাইয়া সমস্ত বিজল ফালাই দিছে, অর্থাৎ ডিমটা ভাঙিয়া ডিমর আপনার বিজল ফালাই দিছে, ডিমর কুমটা খাইছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কইলা, যে বন্দায় ডিমটা খাইয়া ডিমর বিজলটা ফালাই দিছে, যে বন্দায় খাবটা দেখছে, এই বন্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে পৌঁছিত না ততক্ষণ পর্যন্ত আমি তার খাবার তাবির দিয়া দিতাম না। তখন আল্লাহর বান্দা বহুত চিন্তা করলো, আরে হায় আমি তো নিজে খাব দেখছি, আর এখন আল্লাহর বান্দার কাছে এই যে খাবার তাবির নিতাম, কিন্তু ইবনে সিরিনের তাবির দিয়া দিত না, হো মানুষের পাঠাইবার হইত না। ওই ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই সময় আল্লাহর বান্দারে পাঠাইলা, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে আবার কত কয়েক জায়গা আইলো, এই গিয়া কইল ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাব তো আমি নিজে দেখছি, আমি নিজে দেখনেওয়ালা খাব, আমি নিজে খাব দেখছি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই খাবার নতিজা পাইলা, খাবার রেজাল্টটা বাইর হইল যে আল্লাহর বান্দা সমাজের মধ্যে অনেক চুরি চামারি করতো, আল্লাহর বান্দা বহুত চুরি চামারি করতো সমাজের ভিতরে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কইলা, আয় আল্লাহর নাফরমান বান্দা, সমাজের ভিতরে অনেক চুরি চামারি তুমি করছো, তোমার কোনো সময় ছাড়িয়ে দেওয়া যাইত না, কারণ কোরআনের বিধান অনুযায়ী কোরআনে জানাই দিছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাই যে জায়গার মধ্যে বুয়াতরা মুসলমান, তান আশপাশে আপনার কাজীর দল হলো বুয়াত। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তান কাজীর দল কইলা,
এই আমার কাদের দল হলে এই আল্লাহর নাফরমান বন্দা, যে নাফরমান বন্দায় বর্তমানে আইছে এই খাবর তাবির নওয়াত এই নাফরমান বন্দারে লগে লগে বেড়ি লাগাই দাও। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাদের দল হলে আল্লাহর বন্দার হাতের মধ্যে বেড়ি লাগাই দিলা। ইবনে সিরিন কইলা বলে যে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে চুরি করে কোরআনে জানায় দিছে যে মানুষে চুরি করব, আপনার বাড়ির মধ্যে একজন মানুষে গিয়ে চুরি করছে, চোরটা পাকড়ি লইছেন, আপনি ধরি লইছেন, তখন চোরের প্রথমে হাত কাটিয়ে দাও, ডান হাতটা। 2 নম্বর বার আবার যদি চুরি করা বাদ দেয় না, তখন এই চোর আপনার ডান পাউটা কাটিয়ে দেও। 3 নম্বরে যদি আবার চুরি করা বাদ দেয় না, এই চোরের আপনার বাম হাতটা কাটিয়ে দাও। 4 নম্বর যদি চুরি করা বাদ দেয় না, তখন আপনার বাম পাউটা কাটিয়ে দাও। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কইলা এই আমার কাদের দল, এই আল্লাহর নাফরমান বান্দারে তোমরা বেড়ি লাগাও। আল্লাহর নাফরমান বান্দার সঙ্গে সঙ্গে কয় ইবনে সিরিন, আমি তো জিন্দেগির মধ্যে অনেক চুরি চামারি করে লইলাম, কিন্তু আজকে থেকে আমি আর চুরি চামারি করতাম না। আজকে থেকে তুমি আমার ছাড়িয়া দাও, আর কোনোদিন সমাজ গিয়ে চুরি চামারি করতাম না। এই মুসলমান বাবারা, এই সময় ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ছাড়িয়া দিলা। আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করলো, ওগো আল্লাহ, জিন্দেগির মধ্যে যত রকমের গুনাহ করছি, চুরি চামারি করে লইলাম গো আল্লাহ, আর সমাজে কোনোদিন চুরি চামারি করতাম না। লগে লগে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাফরমান বান্দারে ছাড়িয়া দিলা। কয়েক জায়গায় যাওয়ার পরে ইবনে সিরিন আবার ডাক দিলা, এ আল্লাহর বান্দা, ঠিক আছে তুমি আমার কাছে আবার ঘুরিয়া আওসাইন। এখন তোমারে আমি একটা জিনিস জিগাইতাম, তোমার জিন্দেগির মধ্যে কিতা জিনিস চুরি করছো? দোকানে গিয়া মোবাইল চুরি করছো নি? না মানুষের বাড়ির মধ্যে গিয়া শোকেস ভাঙ্গিয়া টাকা চুরি করছো? না আলমারি ভাঙ্গিয়া পয়সা চুরি করছো? আল্লাহর বান্দা কন না না, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি সমাজের মধ্যে কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়ে চুরি করি নাই, কোনো মানুষের দোকানেও গিয়ে চুরি করি নাই। আমি সমাজের ভিতরে যত নতুন নতুন মানুষ সকলের কবরের মধ্যে দফন করা হইতো, সারা কবরস্থানের মধ্যে রাত্রে বেলা 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, 1টার সময় রাত্রে বেলা কবরের মধ্যে পৌঁছে গিয়া নতুন নতুন কবরের মধ্যে যত মানুষ সকল রাখা হয়েছে, অত মানুষের উলঙ্গ করিয়া নতুন নতুন কাপড় দিয়ে চুরি করিয়া আনতাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নাফরমান বান্দা কিটা করতো? আজকে নিশ্চিন্ত করে জমিনের মধ্যে একজন মানুষ মারা গেছে, এই মানুষের যে সময় কবরের মধ্যে দফন করা হয়েছে মুসলমান, রাত্রিবেলা সারা মানুষ বাড়ির মধ্যে ঘুমাই গেছেন গিয়া, তখন ও চোর মানুষে, এই যে মানুষের চোর মানুষ, ও মানুষ রাত্রিবেলা কবরের মধ্যে গিয়া 1টার সময়, 2টার সময়, নিশা রাতের সময় গিয়া এই আল্লাহর নাফরমান বান্দায় গিয়া কবরের মধ্যে নতুন মুর্দারে উলঙ্গ করিয়া লেন্টা করিয়া কবরের মধ্যে গিয়া আপনার খাফন চুরি করিয়া আনতো। এই খাফন দিয়া আল্লাহর বান্দায় কোন কারণে চুরি করতো? অভাবে স্বভাব নষ্ট হইয়া যাইত। বর্তমান কোন সমাজের মানুষ পাওয়া যায় যে মানুষের বিরাট আকারে অভাব দেখা যায়, অভাবে স্বভাব নষ্ট হইয়া যায়। ইলাও বহুত আমার মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম হল পাইছি, দেন মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম হল বালা বালা পড়নেওয়ালা, অত সুন্দর তিলাওয়াত 20 পারা হিফজ করে লইছে, 15 পারা হিফজ করে লইছে, অত সুন্দর তিলাওয়াত করতো। এই বাচ্চা কয়েকদিন বাদে মাদ্রাসা থেকে নাই, বলে এই বাচ্চা তুমি কোন কারণে গেলাই গিয়া? কয়েকদিন পরে আইলো, কইলো হুজুর আমি তো বাড়ির মধ্যে পড়ি, বাড়ির মধ্যে তাকিয়া মাদ্রাসাত পড়িতাম পারি না। কোন কারণে পড়িতে পারো না? বলে হুজুর আমার বাবা গরিব, আমার বাবায় রুজি কামলা করেন, নীতি কাম করেন, আপনার আমার বাবায় আপনার মানুষের বাড়ি দিয়া কাম করেন, আর কাম করিয়া খানি খাবাইতানি না, আমার টাকা পয়সা দিতা, আমি গরিবের কারণে পড়িতাম পারছি না, আমার বাবা গরিব হওয়ার কারণে পড়িতাম পারছি না। এইখানে মুসলমান বাবা, অভাবে স্বভাব কোনোদিন নষ্ট করিও না, অভাবে স্বভাব চরিত্র কোনোদিন নষ্ট করিও না। বালা বালা তালিবুল ইলম হল, আমার মাদ্রাসার মধ্যে বহুত তালিবুল ইলম হল পাইছি, বালা সরফ পড়ি লইছে, বালা নহ পড়ি লইছে, বালা আলিম হইলনে, বালা হাফিজ হইলনে, কিন্তু বাড়ির মধ্যে গরিবর কারণে, বাড়ির মধ্যে গুরবতির কারণে বাবায় পড়াইতে পারেছে না। এই ছেলেটা 20 পারা হিফজ করিয়া, 25 পারা হিফজ করিয়া বেঙ্গালুরু জমিনের মধ্যে গেছে গিয়া, বোম্বাই জমিনের মধ্যে গেছে গিয়া, কিন্তু কয়েকদিন পরে আইলো, ও হুজুর আমি তো আপনারা কইয়া গেছি না, আমি তো আনা কইয়া গেছি, কোন হুজুর দে মাদ্রাসার মধ্যে কইছি না। বলে বাবা তুমি কোন কারণে গেলাই? আজকে পাঞ্জাবি শাড়িয়া তুমি আজকে প্যান্টের ভিতরে কোন কারণে হামাইলাই? পাঞ্জাবি শাড়িয়া শার্টের ভিতরে কোন কারণে হামাইলাই? বলে হুজুর আমার বাবায় পয়সা দিতে পারেন না, আমার বাবায় পয়সা দিতে পারেন না, আমার বাবা গরিব, নেট খামলা, ডেইলি কাম করেন মানুষের বাড়ি গিয়া, এই কারণে হুজুর আমি আমার সারা পড়াশোনার সমস্ত জিনিস বাদ দিয়া আজকে বেঙ্গালুরু জমিনের মধ্যে গেছি গিয়া, বোম্বাই জমিনের মধ্যে গেছি গিয়া। কিন্তু মুসলমান বাবা, আপনি আওলাদের হক কোনো সময় নষ্ট করিয়া দিও না, আওলাদের হক জমিনের মধ্যে কোনোদিন নষ্ট করিয়া দিও না। আজকে আওলাদ তোমার হাফিজ বন্ত, আওলাদ ইঞ্জিনিয়ার বন্ত, আওলাদ মুফাসসির কোরআন বন্ত, আওলাদ আপনার মুফতি বন্ত, কিন্তু বাবা তোমার গুরুবতের কারণে আওলাদের জিন্দেগিরা ভবিষ্যৎ নষ্ট করিয়া কোনো সময় দিও না। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কইলা, এ আল্লাহর বান্দা তুমি কোন কারণে মরা মানুষের কাফন চুরি করতায়? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কইতা,
এই আল্লাহর বান্দা কোন কারণে মরা মানুষের কাফন চুরি করতা? আল্লাহর বান্দা ইবনে সিরিন আমার অভাবের কারণে বলে একটা কাপড় পিন দিতাম পারি না, বলে একটা লুঙ্গি পিন দিতাম পারি না। অভাব কোনোদিন অভাব দূর হয় না। তো নতুন নতুন মানুষের কবরের মধ্যে গিয়া পৌঁছিয়া নতুন নতুন কাপড়ের কাপড়টা চুরি করিয়া এই কাফনের কাপড় দিয়ে আমি কুর্তা বানাইতাম, এই কাফনের কাপড় দিয়ে লুঙ্গি বানাইতাম। এই কারণে আমার ঘরের মধ্যে যত মানুষ থাকতা সারা মানুষের কাফনের কাপড় দিয়ে আমি কাপড় বানাই দিতাম। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, ওলা খান তোমার অভাব আসলো নি, তা তুমি মানুষের বাড়ি বাড়ি কেন চুরি করলাই না? ও ইবনে সিরিন, আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে যদি চুরি করি, মানুষে আমার যদি পাকড়াও করিলাই ধরিলাই, তখন মানুষ আমার হাড্ডি ভাঙ্গিয়া দিব, মানুষে আমার মায়ের পিট করবো, আমার জেলের ভাত খাওয়াইব। এই কারণে আমি মানুষের বাড়িতে গিয়ে কোনোদিন চুরি করছি না, আমি মরা মানুষের কাফন চুরি করিয়া আনলাম। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, ঠিক আছে তুমি কতজন মানুষের কাফন চুরি করলাই? ইবনে সিরিনে পয়েন্টে জিজ্ঞাসা দিতরা। ইবনে সিরিনে কইলা, এই আল্লাহর নাফরমান বান্দা কওসাইন কয়জন মরা মানুষের কাফন চুরি করলাই? আল্লাহর বান্দা কয়, ইবনে সিরিন আমার জিন্দেগির মধ্যে পূর্ণ 1000 মানুষের কাফন চুরি করেছি, 1000 মৃত মানুষের কাফন চুরি করিয়া আনলাম। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, তুমি তো বহু সাহসওয়ালা মানুষ, অত সাহস অত হিম্মত তোমার, তুমি নতুন 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 কবরের মধ্যে রাত্রি গিয়ে পৌঁছে যাও কি লাগিয়া? তোমার সাহস কিলা বানাইলাই? আল্লাহর বান্দায় কইল, ইবনে সিরিন আমার সাহস তো বানাইছে ও কারণে, এখন সাহস যদি বানাই না আমি সমাজ উলঙ্গ থাকা লাগবো, আমার সারা পরিবারের সারা মানুষ উলঙ্গ থাকা লাগবো। এইখানে আমি সাহস হিম্মত বানাইয়া, কারণ কবরের মধ্যে গিয়া রাত্রে বেলা উলঙ্গ করিয়া মানুষের কবরের মধ্যে ফালাইয়া এই দুইটা তিনটা কাপড় আছে, 2-3টা কাপড় আমি লইয়া আইতাম। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, কয়জন মানুষের কাপড় চুরি করলা? এ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, আমার জিন্দগির মধ্যে 15,000 মৃত মানুষের কাপড় চুরি করি আনলাম, 1000 মানুষের কাপড় চুরি করি আনছে আল্লাহর বান্দা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, এখন জবাব দিয়া দাও, 1000 মানুষের মধ্যে থেকে কতজন মানুষের কাপড়, কতজন মানুষ বেটা হয়, তাহলে গিয়া কতজন বেটি? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জবাব দিল, বলে না না, বেটিন তোর কবর কোনোদিন আমি গেছি না, বেটিন তোর কোনোদিন উলঙ্গ করছি না। এই 1000 মইয়ত আসলা, 1000 মইয়তের খাবার আনলাম, সারা 1000 মানুষ বেটা মানুষ হয়ে থাকলা গিয়া বেটিন তোর কবর কোনোদিন পৌঁছিছি না, বেটিন তোর কোনোদিন কবর গিয়া উলঙ্গ করছি না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, এই 1000 মইয়তের মধ্যে গিয়া কতজন মানুষের মুখটা পূর্ব দিকে পাইলায়, কতজন মানুষের মুখটা পশ্চিম দিকে পাইলায়? কারণ আমদানিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি গাড়ি হয়ে তাহলে গিয়া আপনার এই কবরটা সুন্নতি গাড়ি হয়ে তাহলে গিয়া আমদার মারে সুন্নতি গাড়ির মধ্যে তুলিয়া দেয়, বাবারে সুন্নতি গাড়ির মধ্যে তুলিয়া দেয়, আমদার আত্মীয় স্বজন যত মানুষ মারা যায় সারা এই নবীর সুন্নতি গাড়ির মধ্যে তুলিয়া দেয়, আর সুন্নতি তরিকায় ফুটাইয়াও দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দোয়া পড়ি না নি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ রাসূলের সুন্নতি গাড়ির মধ্যে তুলিয়া দিলাম। যাও বাবা, ও মুসলমান বাবা, আল্লাহর বান্দার মুখটা পশ্চিম দিকে রাখিয়ে দেওয়া হয়, সুন্নতি তরিকা ভাবে পশ্চিম দিকে রাখিয়ে দেওয়া হয় রে মুসলমান। ইবনে সিরিনে জিকাইলা, এই 1000 মানুষের কাফন চুরি করলাই, 1000 মাস থেকে কতজন মুখটা পশ্চিম দিকে রইল, আর কতজন মানুষের মুখটা পূর্ব দিকে পাইলা? আল্লাহর বান্দায় না ফরমান বান্দা কাফন চুরি করনেওয়ালা বান্দায় খান্দি খান্দি কইল, ও ইবনে সিরিন 1000 মুর্দার মাছ থেকে 900 জন মানুষের মুখটা পূর্বের দিকে, আর শুধুমাত্র আপনার 100 জন মানুষের মুখটা পশ্চিম দিকে, 900 জন মানুষের মুখটা পূর্বের দিকে, আর 100 জন মানুষের মুখটা পশ্চিম দিকে পাইলাম। ও মুসলমান বাবা, যুবক সমাজ, একটা বার চিন্তা লাগাও, 900 জন মাছ 1000 মাছ থেকে 900 জন মানুষের মুখটা পূর্বের দিকে, কারণ কিতা কোনো মানুষের মুখটা পূর্বের দিকে তো রাখা হয়েছে না, সারা তো পশ্চিম দিকে রাখা হয়েছে। বলে কোন কারণে দেখলা? তুমি কিতা আলামত পাইলায়? ইবনে সিরিনে আল্লাহর বান্দার যে গাইলা, তুমি আলামত কিতা পাইলায়, নিশান কিতা পাইলায়? এরা 900 জন কোন কারণে পূর্ব দিকে, আর কোন কারণে আপনার 100 জন পশ্চিম দিকে? আল্লাহর বান্দা ফেলে ইবনে সিরিন যারা যারা খান দিলা, বলে আমি তো কোনো নিশান পাইলাম না, কোনো তো আলামত পাইলাম না, শুধুমাত্র একটা পরিচয় পাইলাম, একটা পরিচয় উপরে দুইটা কোনো পরিচয় পাই না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নাফরমান, এই একটা পরিচয় যেটা পাইলাই, এটা পরিচয় কিতা একটাবার তুমি জবাব দিয়া দাও। আল্লাহর বান্দা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা, এ ইবনে সিরিন,
যারা 900 জন মানুষের মুখটা পূর্বের দিকে দেখলাম, এরার মুখের মধ্যে কোনো দাড়িও নাই, এরার মুখটা আপনার পুরা পরিষ্কার, সেই বুখরা কোনো দাড়ি নাই। আর 900 জন মানুষ, আপনার 100 জন মানুষের মুখটা পশ্চিম দিকে, এরার মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে আল্লাহর রসুলের। তে আলামতে কিয়ামত, কিয়ামতে আলামত, আলামতে কিয়ামত। যদি বালা যদি মেঘর আকৃতিও, তখন বোঝা যাইব রাত্রিবেলা মেঘ আছে রে মুসলমান। কিন্তু মুসলমান বাবারা, এই 900 জন মানুষের মুখটা পূর্বে দিকে, তার মুখের মধ্যে কোনো দাড়ি নাই, ফরিস্তা হলে উষ্টাই লাত্তাই এরার মুখটা পূর্বের দিকে গড়ে এতইছন। আর তারা মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে। এরা আপনার যেই রকম ভাবে রাখা হইছিল, এইরকম ভাবে আপনার রইল রে মুসলমান। এই কারণে নবীজির সুন্নত আপনার তরিকারে মানিয়ে যাও, নবীজির সুন্নত দাঁড়িয়ে রেখে যাও রে মুসলমান। আজকে দাঁড়িয়ে যদি রেখে যাও, আজকে কবরের মধ্যে অটোমেটিক তোমার মুসলমান পরিচয় পাওয়া যাইব। কিন্তু আপনার মুখের মধ্যে যদি দাড়ি হয় না, কবরের মধ্যে যাওয়ার লগে লগে ফরিস্তা হলে আপনারা গিন নেইবা, কইবা বেটি আইলো না বেটা আইলো। কিন্তু বেটা দেখা যায়, কিন্তু বেটি গোড়া বেটা। ও মুসলমান বাবারা, বেটি গোড়া বেটার কোনো আপনার কোনো ফায়দা নাই। বেটি গোড়া বেটা বনিও না। সমাজে বহুত মানুষ দেখা যায় বেটা এক বাস হে বেটি বনি যায়। ও মুসলমান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। ও মুসলমান বাবা, আজকে সমাজের ভিতরে অনেক আপনার নারী হল পাওয়া যায়, সমাজের ভিতরে অনেক মেয়ে হল পাওয়া যায়, যে মেয়ে পেন্টুল পিনদে রে মুসলমান, মেয়ে শার্ট পরে, মেয়ে আপনার শার্ট লাগায় শরীরের মধ্যে, পেন্টুল লাগায় আপনার শরীরের মধ্যে। ও মুসলমান বাবা, কিন্তু মুসলমান একটা বারে চিন্তা লাগাও, আল্লাহ তোমারে নারী বানাইছে, কিন্তু আজকে তুমি যুবক বেটা হয়ে যারায়, আজকে নারী বানাইছে তুমি বেটা বন্ডায়, কিন্তু বেটা আপনার বেটি বনে। বেটায় আপনার মাথার মধ্যে লম্বা চুল রাখছে, হাতের মধ্যে ছুরি লাগাইছে, গলার মধ্যে আর আছে সরা লাগাইছে মুসলমান। কিন্তু জানা রাখো সাপ্পা জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি হইতো না। জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে কথা হয়তো লগিয়া খুলাসায় কালাম মুসলিমে কথাবার্তা হয়তো লগিয়া দেখো, আল্লাহ পাইতে হইলে আল্লাহর রসুল ডে পাওয়া লাগবে। আধার কার্ডে আর প্যান কার্ডে আর ব্যাংক অ্যাকাউন্টে একলগে লিঙ্ক না করলে সারা বাতিল। বুঝা গেছে নি মাত? এটা তো নিউজ আগে পাইছুন না নি? আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সারা যদি একলগে যদি জমা করো না, সব বাতিল। ঠিক আছে নি মাত? আল্লাহ রসুল দিয়ে একলগে যদি সঙ্গে মিলাও না, সব বাতিল। ঠিক আছে মাত? এই কারণে মুসলমান বাবা, আল্লাহর যদি পাইতে হয় আল্লাহর রসুলের প্রেম বালা মায়া মোহাব্বত লাগাইও, আল্লাহর রসুলের সুন্নত মানিয়া যাইও। ও মুসলমান বাবা, যতক্ষণ পর্যন্ত রসুলের লগে মায়া মোহাব্বত লাগাইতে পারতে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হইতা নাই। মাত বোঝা গেছি নিয়া? এই কারণে আল্লাহ রসুলের সুন্নত মানিয়ে যাইতাম হোক ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানিয়ে যাইতাম হোক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় কমে যান, আমি রাত গিয়া 9টার সময় গিয়ে দৌড়াই দিয়া লাগে গিয়া অন্য এক পার্টি বলছেন, হুজুর 1টা ঘন্টা আপনার কাছে চাইয়া, মাত্র 1টা ঘন্টা আমরা পারছি না হুসকিতাম, অনেকে 9টার সময় উপস্থিত হওয়া লাগে দোলাই দিয়া দেখা। এই কারণে 8টাও বাজে যাকে সময় কম, আপনারা দোয়া করতাম। আর দেখো কুয়া, এটা তো আমরা সারাই জানি, আর ওয়াজ নসিহত তোর অভাব নাই, সবে জানি, সবে মানিয়া, সবে শুনিয়া। ঠিক আছে না মাত? এখন মাতে তো গিয়া আল্লাহ রসুল হদিসের মধ্যে একটা হদিস বানাইতে রাখিদা, মাম বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখন এই যে মসজিদের মধ্যে বইছি, এই মসজিদের বর্তমানে বেদান খাম খাজ আছে, আমি কোনো চার্জ করতাম না। যারা বাইয়ান্তর ইচ্ছা আছে দোয়া করে লইতাম, ও কিছু পয়সা ধরবা ওর মালখন বাটাও, 10 টাকা 20 টাকা চার্জ কোনটা করতাম না, যে যত পারো ও দিলেইতাম। মোটামুটি ও মসজিদের মধ্যে ইনো কোনো আমার ইমাম সাহেব কইছেন বলে, হুজুর ইনো কালেকশনের কোনো দরকার নাই, কিন্তু যে যত পারো দোয়া করে লইতাম। কারণ দোয়ার আগে যদি আপনি সদকা করেন, ও দোয়া আল্লাহর দরবার কবুল। জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন যত পারি 10 টাকা 20 টাকা 5 টাকা 100 টাকা 100 টাকা দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নারে তাকবীর। মাননীয় মতিউর রহমান সাহেব 1000 টাকা। আরো 10 ব্যাগ টাইস জিন্দাবাদ, আরো 10 ব্যাগ টাইস। জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মতিউর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, আরো 10 ব্যাগ টাইস নানি। আল্লাহ কবুল করুক। ওইলে আর কোনো ভাই মতিউর রহমান আর কেউ নাইনি? মতিউর রহমান লাগান আর কেউ নাইনি? কেউ আর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 12 হইব, কিন্তু আমি চার্জ করি না। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। ভাই নাম কিটা? আমরা এপি ফখরুদ্দিন। এপি ফখরুদ্দিন। মাশাআল্লাহ। এপি সাহেব 1000 টাকা খালকে দিবা সকালে না? নারে তাকবীর। মাননীয় এপি ফখরুদ্দিন সাহেব 1000 টাকা। মাননীয় এপি ফখরুদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। দোয়া সারা মিলে এখন মার নাই নিলা কেউ পিল্লা সব এপি সাহেব লানা কেউ এপি বন্ধ বুঝে দে। ও ভাই বলে এখন তো এপি নাই, ভবিষ্যতে মন তাই 1000 টাকা এগ্রিমেন্ট করে যাও না। 1000 টাকা এগ্রিমেন্ট করে যাও, কবুল করবো আল্লাহ। নারে তাকবীর। মাননীয় মৌলানা আবু সুফিয়ান সাহাব, মাননীয় মৌলানা আবু সুফিয়ান সাহাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মৌলানা আইজন আর বয়ান করে দিবা ইনশাআল্লাহ। আমি অক্তসর বয়ান করতাম। আমির হোসেন ভাই কত জন? আমির হোসেন তাই 1000 টাকা। নূর আহমদ। নারে তাকবীর। মাননীয় নূর আহমদ সাহেব 1000 টাকা। জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিবা ইনশাআল্লাহ। আপনারা এখন মুখতসর দোয়া করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. آمين. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله তোমার কয়েকজন বান্দা খুলিয়া তোমার পবিত্র কর জান্নাতের টুকরার মধ্যে বইয়া গো আল্লাহ। আয় আল্লাহ মাগরিবের পর দিলে এখন পর্যন্ত আয় আল্লাহ তোমার বান্দা খুলিয়া মওলাই করিম তোমার গুণগান গাইলাম। আয় আল্লাহ দুরূদ শরীফ ইস্তিগফার শরীফ পড়িয়া আয় আল্লাহ তোমার শাহী দরবারের মধ্যে ভিখারি হিসাবে জোড়হাত পারতেছি গো আল্লাহ। জিন্দগির মধ্যে অনেক রকমের কথা কুসুরিয়াত করেছি। আয় আল্লাহ জিন্দগির মধ্যে যত রকমের না পরমানি করে দিয়েছি গো আল্লাহ। দেখাইয়া না দেখাইয়া শিরিকি বাতি শিরিকি বেদাতি কুফরি ফাসিকে আয় আল্লাহ যত রকমের গুনাহ করছি আয় আল্লাহ সমস্ত গুনাহতে তওবা করলাম। আয় আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও। আয় আল্লাহ
আমরার অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই গো আল্লাহ। অন্ধকার কবরের মধ্যে পৌঁছে গেছেন গো আল্লাহ। জানিয়েন না তুমি মরিবে কোন মুআমালা করতে গো আল্লাহ। আয় আল্লাহ, আমরার মা বাবা আত্মীয় স্বজন ছাড়ার কবরদের জন্য তোর বাগিচা বানায় দাও। অন্ধকার কবরটা আল্লাহ তুমি ফসরাকার বানায় দাও। আয় আল্লাহ, তারা আমরার দিকে চাইরিস না আল্লাহ। কোন কাটার মধ্যে একটা তখন আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে মাফ খান্তা করে দাও। আয় আল্লাহ, আমরার এই যাত্রার মধ্যে যত মানুষ নতুন কবর, নতুন পুরাতন যত মানুষ কবর বাসিয়েছেন চারারে মাগফিরাত নসিব করে দাও। আয় আল্লাহ, আমরার মাঝে অনেক মানুষ লাইনাজ বেমারি পড়ে রয়েছে গো আল্লাহ। বাড়ির মধ্যে, হসপিটালের মধ্যে, নার্সিং এর মধ্যে গো আল্লাহ। যত মানুষ বেমারের মধ্যে আল্লাহ, সারা মানুষের বেমার দিয়ে তোমার শিফা করার দাওয়া দিয়ে তুমি শিফা দান ফরমাও। আয় আল্লাহ, যত মুসলমান দেশের কোনায় কোনায় পরেশানি আছে না আল্লাহ, সারা মুসলমানের পরেশানি রে তুমি মুনিবে দূর করে দাও। আয় আল্লাহ, অভাব নতুন মানুষের অভাব রে দূর করে দাও। আয় আল্লাহ, মাজলুম মুসলমান তুমি মাফ পান্ত করে দাও। আয় আল্লাহ, ভারতবর্ষের সমস্ত মুসলমানের মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আল্লাহ, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই আত্রাফের মধ্যে আল্লাহ সারা মানুষের নামাজি বানায় দাও, সারা মানুষের পাক্কা সচ্চা মুসলমান বানায় দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আল্লাহ, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা হলে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন। এই মাহফিলের মধ্যে হাজার হাজার টাকা দিয়া তোমার মসজিদের মধ্যে সদকা খয়রাত করেছেন গো আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষে মাইক প্যান্ডেল দিয়ে যত মানুষের সাহায্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, যত বন্দানতে মাত কথা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন গো আল্লাহ, সারা বন্দানতে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আক্রামিন, আয় আল্লাহ, আমরা সারার মুসলমান যতক্ষণ পর্যন্ত বানাইবা না, পূর্ণ মুসলমান যতক্ষণ পর্যন্ত বানাইবা না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে তুমি আমরারে উঠাইও না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আক্রামিন, আয় আল্লাহ, পয়গম্বর তো বালাই চাইছন, তান লাগি তান উম্মতের লাগি গো আল্লাহ, আমরাও চাই আমরাই তুমি বালা বালা বালাই দিতে নসিব করে দাও। আয় আল্লাহ, পয়গম্বর যত বুরাইয়াতি ফানা চাইছেন গো আল্লাহ, আমরাও বুরাইয়াতি ফানা চাই তুমি মরিবে আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আক্রামিন, আয় আল্লাহ, আমি একজন গুনাহগার মওলা। এই মাহফিলের মধ্যে তোমার নেক মায়ার বান্দা খোলাছেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার মায়ার বান্দা খোলাছেন গো আল্লাহ। আলিম খোলাছেন, হুফাজে কেরাম খোলাছেন, তালিবুল ইলম খোলাছেন আল্লাহ। তোমার যার হাতটা পছন্দ লাগে তার হাতের নিচে আমি গুনাহগারের হাত রাখিয়ে তোমার কাছে খুঁজি আর গো আল্লাহ, তুমি আমরার দুআরে ঘুরাই দিও না। আজকের দুআরে তুমি মনিবে কবুল ফরমাও, আজকের জলসারে কবুল ফরমাও। যত মানুষে আল্লাহ জলসারে করাইতা সারা মানুষে তুমি মনিবে কবুল ফরমাও। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িঘর তো পড়াইবা না, ততক্ষণ পর্যন্ত আমরা জমিন দিয়ে বিদায় দেওয়াইও না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আক্রামিন, আমরারে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আক্রামিন, আয় আল্লাহ, আস্তে জিন্দেগি কাটাই দেই মুগি গো আল্লাহ, কিন্তু মারা যাওয়ার সময় শয়তানে বড় ওয়াসওয়াসা দেয় গো আল্লাহ, মারা যাওয়ার সময় শয়তানে বড় দুঃখা দেয় গো আল্লাহ। আয় আল্লাহ, মারা যাওয়ার সময় শয়তানকে দূর করিয়া তোমার হাবিবের ফটো মুবারক সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার জুবান থেকে আদায় করাই আমরা জমিন থেকে তুমি বিদায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. তুমি উঠো।